বৌমা, এই পুরা রুটি কেমনে খামু? ভালো রুটি নাই? আচ্ছা থাক, বাদ দাও, রুটি না থাক, দুগা ভাত থাকলে দাও না খাই। এই, আপনি কি জীবনে রান্না করে গেছেন? হ্যাঁ, এই যে সকালের নাস্তাটা যে আপনার হাতে আইনা দিলাম, আপনার কি বিবেক বুদ্ধি নাই? একটু না হয় পুইরা গেছে, তাতে কি হয়েছে? এটা কি খাওয়া যাইব না? এটা তো খাওয়া যাইব, কিন্তু কামের বেলায় নাই। আপনি কেমনে আমার দোষ ধরবেন? কি করলে খালি আপনি আমার কথা শুনাইতে পারবেন? খালি ওই চিন্তা করেন সারাক্ষণ, তাই না? বৌমা, এটা কেমন কথা কইলা? আমি রান্নাঘরে যাই না। কইছে আপনি যে কি রান্না বান্না করেন তা তো আমি নিজের চোখেই দেখতাছি। এই বাড়িতে যখন থেকে আমি বউ হয়ে আসছি, তখন থেকে আপনার হাত পা উঠে আপনি খাটে বসে রইছেন। আমার এই সকাল 6টা বাজে ঘুমের থেকে উঠা আপনার লাইগা নাস্তা বানাইতে হয়, আপনার পোলার লাইগা নাস্তা বানাইতে হয়, সবাইরে আমার সবকিছু রেডি করে মুখের কাছে দিতে হয়, তারপরে সবাই খান। আমারে কি পাইছেন আপনারা? আমারে কি দাসী বান্দি পাইছেন? হ্যাঁ, নাস্তা পাইতেছেন, তারপর আপনারা কথা শুনান। তুমি এই বাড়ির বউ, তুমি রান্না করবা না, কে রান্না করবো? তাছাড়া আমার শরীরটা তো ভালো না বৌমা, আমার শরীর ভালো থাকলে তো আমি রান্ধি। শুনেন, আপনার শরীর না জীবনও ভালো হইব। এই সব আপনার বাহানা। কেমনে খাটাইবেন ওই চিন্তা করেন, কেমনে আমারে দুই কথা শুনাইবেন ওই কথা চিন্তা করেন, আর কোনো কিছু চিন্তা নাই তো আপনার মাথায়। আর আমার নামে আপনার পোলার কাছে বদনাম কইবেন। সিসি, আমি তো আমার পোলারে কিছু কই নাই। এই পুরা রুটিটা কেমনে খামু? এত শক্ত। এত কথা কয়েন না তো, আর আমারে দিয়েও এত কথা কয়েন না। এখন কোন এই রুটি খাইবেন নাকি নিয়ে যামু? না মা থাক, আমি যে পানি দিয়ে ভিজাই ভিজাই খামো না। আচ্ছা তাহলে খান, খাই আমার উদ্ধার করেন। মেজাজটাই খারাপ করে দিল। কিরে মা, কি হইছে? আরে করো না মা। আচ্ছা তুমি এক কাজ করো, এই মাছের মাথা দিয়ে ভাতটা শেষ করো, আর এর মধ্যে মিষ্টি আছে, একটু মিষ্টি খাও। আচ্ছা তা না হয় খাইলাম, আগে তুই আমারে ক কি হইছে? কি আর হইব কও? আমার শাশুড়িরে একটা রুটি দিছিলাম, রুটিটা সামান্য একটু পুড়া গেছে। এই রুটি বলে খাওন যায় না। হ্যাঁ তো জমিদার, পায়ের উপরে পাও তুইলা খাইবো, কোনো কাম কাজ করবো না। এদিকে আমি রাইন্দা বাইরা সব কিছু তার মুখে তুইলা দিমু, তারপরও কত কথা শুনাইবো। কি রুটি ভাজতে গেলে রুটি তো একটু একটু পুড়বই, তো এটা নিয়ে খুদ ধরার কি আছে? এতই যদি খুদ ধরে তারে পারস না ঘাড় ধরে রান্না করে পাঠাইতে? না, হ্যাঁ যাইবো রান্না করে, জীবনও হ্যাঁ রান্না করে যাইবো না। হ্যাঁ খালি পায়ের উপরে পাও তুইলা খাইবো আর হুকুম করবো, একটার পর একটা হুকুম করবো। তার মধ্যে তো খুঁতখুঁতা একটু 19-20 হইলেই এটা হইছে কি লেগে, হেটা হইছে কি লেগে কইতেই থাকবো। কিন্তু এই বাড়িতে মাইয়া বিয়া দাও নাই, দাসী বান্দি পাঠাইছো। কি কইলি? তোর এত পরিমাণ অত্যাচার করে তোর শাশুড়ি? খালি অত্যাচার করে মা, উল্টা কয় আমি নাকি তারে অত্যাচার করি। এর যন্ত্রণায় আমি পাগল হয়ে যাইতেছি মা। পাগল তো হওয়ারই কথা। কেন তোর জামাই তোর শাশুড়িরে কিছু কয় না এই ব্যাপারে, যে তোরে যে এত অত্যাচার করে? জামাই হ্যাঁ তো হ্যাঁ মা টান টানে, সে কি আমার কথা জিগাইবো? আমার কথা জিগানোর তার টাইম নাই। তার যে একটা সন্তান আছে তার কথাও সে ভালো মতো জিজ্ঞেস করে না। কে আইসাই আগে জিজ্ঞেস করবো তার মা ঠিক মতন খাইছে নাকি, তার মার সবকিছু আমি ঠিক মতন দিছি কিনা, তার পছন্দ মতন রান্না করছি কিনা, সেই খবর ঠিকই নিব। কিন্তু এই জায়গায় যে তার একটা সন্তান আছে, আমি একজন বউ আছি, আমরা কি খাইলাম না খাইলাম, আমাকে ভালো লাগা খারাপ লাগা কিচ্ছু জিজ্ঞেস করবো না। বুঝছি, সন্তান তো মায়ের কাম তো টানবই, কিন্তু তার মায়ের দোষগুলা তার চোখে পড়ে না। তুই তো এই কথাগুলি তারে বুঝাইতে পারো। তারে আমি আর কি বুঝামু, সে আরো উল্টা আমারে বুঝায়। সে হইছে তার মা ভক্ত, মা ভক্ত হইছে না। তুমি কি দুনিয়াতে আর কোনো পোলা পাও নাই? হ্যাঁ, এমন একটা জামাই দেখে আমারে বিয়ে দিতে পারলা? মারে, বিয়ার আগে তো তোর জামাইরে ভালোই দেখছিলাম, কে জানে যে বিয়ার পরে তোর ভাগ্যটা এত খারাপ হয়ে যাইবো।
ভাগ্যের লিখন না যায় খণ্ডন। এখন এই কপালে আমার যা লেখা আছে তাই হইব। শোন, তোরা আমি কইয়া দিতাছি, তোর শাশুড়িরে তুই একদম প্রশ্রয় দিবি না। তোমার কি মাথা খারাপ? হ্যাঁ রে, আমি কোন কারণে প্রশ্রয় দিতে যাবো? তুমি ভাতটা খাও তো খাও। এটা কি হলো? তোর পোলা ভাতের প্লেট নিয়ে দৌড় দিল কেন? আমিও তো কিছু বুঝলাম না, চলো তো যা দেখি কি কারণে দিল। দাদি এ নাও, মাছের মাথা দিয়ে ভাত খাও। দাদু ভাই, তুমি মাছের মাথা কই পাইলা? দেখছো মা, দেখছো? হ্যাঁ, তোমারে আমি মাছের মাথা দিয়ে ভাত খেতে দিছি, হ্যাঁ সহ্য হইলো না। আমার পোলাটারে তোমার পিছনে লেলাই দিচ্ছে যেন তোমারে না দিতে পারি। এই ওই মহিলা, আপনার লজ্জা লাগে না? হ্যাঁ, কেমনে পারলেন এই ছোট বাচ্চাটারে কুপরামর্শ দিতে? হ্যাঁ, তোর নানি ভাত খাইতাছে, তোর নানির মুখের সামনে থেকে মাছের মাথা দিয়ে ভাতটাই না আমারে দে, আমি খামো। আপনি কেমনে পারলেন এটা? আমারে তো কইতে পারতেন যে বিয়ান মাছের মাথা দিয়ে আপনি ভাত না খাইয়া আমারে দেন, আমি গিলমু। না, ওইটা কইব না তো। বৌমা, তুমি এটা কি কইতাছো? বিয়ান, আপনিও কইতাছেন এই কথা? আপনার মাইয়াই তো আমার একটা পোড়া রুটি খাইতে দিছে, আমি আমার নাতিরে কিছু কই নাই। তাই তো কই, আমার পোলা আমার মুখের দিকে তাকায় কথা কয় না, সেই পোলা আমার মায়ের মুখের খাবার কাইরা নিয়ে এসে তার দাদিরে দিতাছে। তার মানে উনি সব শিখাইতাছে এগুলা। উনি ছাড়া আর কেডাই করবো? হ্যাঁ, বিশ্বাস করেন বিয়ান, আমি মাছের মাথা সম্বন্ধে কিচ্ছু জানি না। শিখায়া না দিলে কেমনে আমার মুখের ভাতটা কাইরাই না আপনারে দিল? হ্যাঁ, ও ছোট মানুষ, ও কি বুঝে কার ভাত কারে দিতে হইব? নিশ্চয়ই এটা আপনি শিখাই দিছেন, এখন আপনি অস্বীকার করলেই হইব। দাদি আমারে কিছু কয় নাই। দাদিরে খাইতে দিবা পুরা রুটি আর নিজের মারে খাইতে দিবা মাছের মাথা, এটা কোন আইন? দেখছো মা, দেখছো? আমার এইটুক পোলা কোনোদিন আমার চোখের দিকে তাকায় কথা কয় না। ওই পোলা আমারে আইন শিখাইতাছে, আমারে ধমক দিয়ে কথা কইতাছে। থাক দাদু ভাই, বড়দের সাথে এভাবে কথা কইতে হয় না। হইছে, আর ঢং করতে হইব না। উপর দিয়া পানি ঢালেন, নিচ দিয়া গাছ কাটেন না। জোতা মেরে গরু দান করতে চান, সব বুঝি আমি। মা, দাদিরে কোনো বকাবকি করবা না। তুই চুপ থাক, তোর তো আমি ঘরে নিয়ে বুঝাইতাছি। এত বড় সাহস, আমার মার মুখের খাবার খাবেন আপনি? হ্যাঁ মা, ধরো তো, ধরো। আই চল চল, তোরে আজকে বুঝাইতাছি, তোরে আজকে বুঝাইতাছি। চল মা, চলো। তোরে না আজকে মাইরাই ফেলামু, মাইরাই ফেলামু, হ্যাঁ মাইরাই ফেলামু। কি ব্যাপার, তুমি আমার ছেলেরে বাইন্দা মারতেছো কেন? কি করছে আমার ছেলে? মারতেছো কেন তারা তুমি? মার মনে হইতে কি করবো? তোমার মারে একটা রুটি বানায় দিছিলাম, রুটিটা একটু না হয় পুড়ে গেছিল। ওটা কি খাওয়া যায় না? খাওয়া যায়, কিন্তু হ্যাঁ তো খাইতে পারে না, জমিদারের জিনা। আর তোমার পোলা এইদিকে আমার মারে দেখছে মাছের মাথা দিয়া খাইতে দিছি, তার মুখের সামনে থেকে ওই প্লেট কাইরা নিয়ে তোমার মারে নিয়ে দিচ্ছে। কে শিখায়? আমি কি বুঝি না? আমি কিন্তু সব বুঝি। আমার এইটুকু পোলা হ্যাঁ এত বড় অন্যায় করছে, তাহলে আমি শাসন করবো না? এই কারণে ওরা আমি শিক্ষা দিতাছি। তুই আমার গায়ে হাত তুললি? হ্যাঁ, আমার গায়ে হাত তুলছস? তোর এত বড় সাহস? তাড়াতাড়ি, এখনো সময় আছে, আমার বাচ্চারে খোলো, তা নাহলে কিন্তু এই গালে একটা দিছি না, এখন এই গালে কিন্তু আর একটা দিমু। খুলবো না। তুই কি করবি? আমি কি করুম? আমি তো কিছু করতে পারব না, কারণ আমার হাত পা তো বাঁধা। আমার মা তো আমার বেয়াদবি শিখায় নাই, বৌমারা শিখায় নাই। দেখ, তাকায় তাকায় দেখ, যেটা আমার করার কথা ছিল আমি করতে পারি নাই, অথচ আমার সন্তান এটা ঠিকই করছে। নিজের মারে মাছের মাথা দিয়ে ভাত দাও, আর আমার মা যে আমার এই পৃথিবীতে আনছে 10 মাস 10 দিন আমি যার গর্বে ছিলাম, সেই মারে তুমি দাও পোড়া রুটি, তারপর আবার পানি দিয়ে খায় আমার মায়ের পোড়া রুটি।
এটা আমার পোলার আমার ছেলে সহ্য হয় নাই। তোর এই অত্যাচার, এই অবিচার অমানবিক। একবার চিন্তা করে দেখতো, হ্যাঁ, তুই যে কত বড় অন্যায় করতেছ আমার মার সাথে। এই ছোট বাচ্চাটা ও ঠিকই বুঝতে পারছে, তুই তুই তো বুঝতে পারলি না। তুই দুইজনের দুই রকম দেখলি। তোর মারে দেখোস আরেক রকম, আমার মারে দেখোস আরেক রকম। তোর মারে তুই মাথার তাজ বানায় রাখোস, আর আমার মারে রাখোস জুতার কালি হিসেবে না। আরে আমি তো অধম, আমি তো কাপুরুষ। আমার চোখের সামনে আমার মায় দিনে দিনে নির্যাতিত হইতাছে, অপমান অবস্থা হইতাছে, সেগুলো তুই করতেছ আর আমি তাকায় তাকায় দেখতেছি। অথচ আমার সন্তান, আমার ছোট সন্তান সেটার প্রতিবাদ করছে। তোর তো মরে যাওয়া উচিত। আমি যদি মরি তাহলে কি আমি একলা মরমু? তো সব কয়টারে নিয়েই মর। তোর পোলারে শাসন না করে আর উস্কাই দিতেছস। এই আমি আমার ছেলেটা কি শাসন করব? হ্যাঁ, কি শাসন করব? আমি তো একটু আগেই বললাম যে আমি যেটা পারি নাই সেটা আমার ছেলে করছে। চিন্তা করে দেখছো দেখবা? হ্যাঁ, আমি তো কাপুরুষ। তোর সামনে তো আমি পারি না, তোর সাথে তো আমি মোটেও পারি না। এটা আমার ছেলে করে দেখাইছে। ছেলেরা তো বাহবা দেওয়ান দরকার, বাহবা। তুই থাক তোর বাহবান। তোর পোলারে বইলাতে আমার মার সাথে যদি আর কোনোদিন এইরকম বেয়াদবি করে তাইলে এই সংসারে না আমি আগুন জ্বালায় দিব। নতুন করে আগুন কি লাগাবি তুই? হ্যাঁ, লাগা না, আমিও দেখতে চাই তুই কি আগুন লাগাস। তোরা যেদিন থেকে বিয়া করে আনছি, এবারে আমি যেদিন থেকে আনছি এই দিন থেকে তুই সংসারের মধ্যে তুই আগুন লাগাই দিছ। দাও দাও করে আগুন জ্বলতেছে। এই আগুন নিবানোর মতো কোনো পানি হয় নাই পৃথিবীতে। তোর মতো বউ যে এই ঘরে থাকবো, এই ঘরে শান্তিতে দূরে থাক, অশান্তিতে ভরে যাইব। কি আমি এই সংসারে অশান্তি করি? এই সংসারে আসার পর থেকে আমি অশান্তি করতেছি? ঠিক আছে, তাহলে তুই আমারে তালাক দিতে, আমি এই বাড়ি থেকে চলে যাই। এই জায়গায় তো আমি পারি না, এই জায়গায় তো আমার হাত পা বান্ধা। তা নাহলে কবে তোরা তালাক দিয়ে দিতাম আমি। কারণ আমাকে তো মান সম্মান আছে, আমার বাপের একটা মান সম্মান আছে, আমার মার মান সম্মান আছে। তখন তো মান সম্মান নাই। তোরা যদি আমি তালাক দিয়ে দিই, ঘেরায় মানুষ নানান কথা কইব। দোষ হইবে আমার, দোষ হইবে আমার মায়ের। এই জন্যই তো পারি না। তুই তো কোনো পুরুষই না, তালাক দিবি কেমনে? তোর পোলা আর তুই সাবধান হয়ে যা, নইলে কিন্তু এর পরিণাম খুব খারাপ হইব। কি যে খারাপ হইব ওইটার দেখা যাইব না। নতুন আর কি খারাপ হইব? বাবা আমি খুলে দিই। কেমনটা লাগে? হুদা মাছের মাথা দিয়ে কি ভাত খাওন যায়? কিরে মা, ডাইল কই? ডাইলটা লই আয় না। বিয়ান, এই যে ডাইল। শুনেন, আজকা আপনার লেগা আমার নাতিটা এইভাবে মাইটটি খাইলো। আপনার লজ্জা করে না? হ্যাঁ, আপনি একটা বজ্জাত মহিলা। বিয়ান সাহেব, আমি আমার নাতিরে কিছুই শিখাই দেই নাই, কিছুই কই নাই। ও ছোট মানুষ তো, আমারে দেখছে পোড়া রুটি খাইতে, আপনারে দেখছে মাছের মাথা দিয়া খাইতে। ওর কাছে খারাপ লাগছে, তাই আপনার মুখের সামনে থেকে আপনার খাবারটা কাড়ে নিয়ে আমারে খাইতে দিছে। হইছে, আর আপনার সাধু সাজন লাগবো না। আপনার নাটক আমার বোঝা হয়ে গেছে গা। আরে আপনি তো আর এইটা কইতে পারতেছেন না যে আপনার পোলার বাড়িতে আইয়া আমি রাজত্ব করতাছি, বড় বড় মাছের মাথা খাই, আপনারা তো মাছের মাথা দেয় না, এই জন্য আপনি সয় না, আপনার সহ্য হইতাছে না। এই জন্য আমার নাতির শিখাই দিছেন, যা তোর নানির সামনে থেকে ভাতের থালা টাইনা লই আবি। এই জন্য আমার নাতিও ভাতের থালা আমার কাছ থেকে টাইনা নিয়ে গেছে। আর নিয়ে কি করলো? আপনার হাতে দিল। কই, আপনি তো একবারও কইলেন না যে ভাতের থালা তোর নানির সামনে থেকে কেন টাইনা না আমার সামনে দিছো। দিছে আর সুন্দর আপনি খাওয়ার প্রস্তুতি নিছেন। আমরা যদি তখন না যাইতাম তখন তো ঠিকই খাইতেন, ঠিকই গিলতেন। বিয়ান সাহেব, এখন বুঝছি আপনার মেয়ে কেন খারাপ। আপনি তো নিজে একজন জঘন্য খারাপ। কি? আমি খারাপ? হ্যাঁ আমি খারাপ। আমি খারাপ এই কারণেই যে আমার মাইয়াডারে কেন আপনাকে বাড়িতে বিয়া দিচ্ছি। যদি বিয়া না দিতাম তাহলে আমি এত খারাপ হইতাম না। আজকে বিয়া দেওয়ার কারণে আমি এত খারাপ হয়ে গেছি, আর আমার মাইয়াটাও খারাপ হয়ে গেছে। শুনেন, আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতাও নড়ে না, আর বিয়া শাদী তো আরই না।
আপনার মাইয়ার কপালে আমার পোলার ভাত ছিল, তাই আপনি আপনার মাইয়ারে আমার ঘরে বিয়া দিছেন। আপনার মাইয়া যা খুশি তা ব্যবহার করে, আর আমি মুখ বুঝা সহ্য করি। শুনেন, এত সাধু সাজ্জা কথাবার্তা কইেন না। এখন একটু আল্লাহর রস্তে আমার মাইয়াটা একটু শান্তি দেন, শান্তি মতো সংসার করতে দেন। আপনি তো চাইতেছেন আমি আর আমার মাইয়াটা এই বাড়ির থেকে বাইরে হয়ে যাই, তাইলে আপনি শান্তি পাইবেন। আমার মেয়েটা তো শান্তিতে আপনি সংসার করতে দিবেন না, এইটাই আপনি চাইতেছেন। আর শুনেন, আমার নাতির কাছ থেকে আপনি একটু দূরে থাকেন। কেন দাদি নাতি আলাদা থাকুন কেন? দাদি আর নাতনি কাছাকাছি থাকবো, এটাই তো নিয়ম। এতই কাছাকাছি থাকতেছেন যে আমার নাতির কাছ থেকে আমার মাইয়াটারে দূরে সরাই দিতেছেন, মা পোলার মধ্যে একটা দূরত্ব সৃষ্টি করতেছেন। এইটা কি কাছে থাকা কয়? এটা তো হইল কুপরামর্শ দেওয়া। দেখেন বিয়ান সাহেব, আপনি আপনার মাইয়া আমারে যা খুশি তা কন, যা খুশি তা ব্যবহার করেন, আমার গায়ে নাশ হয়ে গেছে। কিন্তু আপনি আপনার মায়াডারে একটু বুঝায় কইেন, আমার নাতিডারে যে নারী ভাবে না মারে। ওরে কিছু করলে, ওর কিছু হইলে আমার কলিজাটা ছিঁড়া যায়। আমার অনেক আদরের নাতি। ঢং দেখার বাসি না, আদরের নাতি। তোমার যদি এতই আদরের নাতি হইতো তাহলে আর তোমার নাতির এইভাবে মাইর খাওয়া হইতো না। আজকে তো তোমার নাতি তোমার কারণেই মাইর খাইছে। তোমার জিভ লাড়ারে সামলাও, মানুষের মাছের মাথার দিকে লোভ না দাও, তাহলে আর তোমার নাতিও মাইর খাইবো না, আর তুমিও কথা শুনবা না। বেহে নির্লজ্জ মহিলা জানি কোন জায়গার, আবার কথা কইতে আইছি। মা, তুমি রাতের বেলা বাইরে হয়ে রইছো কে? মা তুই আইসস? মা কেমন আছিস? আমি ভালো আছি। কাল রাইতে না অনেক খারাপ স্বপ্ন দেখছি, তোমার দেহের লিগা মনটা অনেক খারাপ লাগতেছিল, এর লিগা আয় পড়লাম। তো আর কি কি স্বপ্ন দেখলা? স্বপ্ন তো কি দেখো নাই? তোমার মা জননী আমারে কাম করাইতাছে, রান্না বাড়া করাইতাছে, ঘুমুর ঘুমুর করে মারতাছে। তোমার তো এগুলা দেখতে খুব ভালো লাগবে। এগুলো স্বপ্ন দেখো নাই তুমি? হ্যাঁ ভাবি, তুমি এমন করে কথা কইতাছো কেন? আমি তো স্বপ্নে মারে নিয়ে খারাপ দেখছি, এর লিগা মারে দেখতে আইছি। কি স্বপ্ন দেখছো তোমার মায়ের লইয়া? তোমার মা অসুস্থ হইয়া বিছনায় গড়াগড়ি খাইতাছে, আমি তারে অনেক অত্যাচার করতাছি, ঘরের সমস্ত কাজ করাইতাছি। এগুলা দেখছো তাই না? কও না কি লিগা, কও তাড়াতাড়ি। আমি কি তোমারে কইছি মায় তোমার অত্যাচার করে? আমি তো তোমারে কইলাম মারে নিয়ে স্বপ্নে খারাপ দেখছি, এর লিগা মারে দেখতে আইছি। আচ্ছা বুঝলাম, কালকে নাইলে স্বপ্ন দেখে আজকে মারে দেখতে আয়া পড়ছো, কিন্তু এর আগে পরে সব সময় তো তুমি 2 দিন পর পর ভাইয়ের বাড়িতে আয়া পড়ো। তুমি কেমন সংসার করো? কি সংসার করো তুমি? আর তোমারে কি হিসেবে হেরা রাখছে আমি তো এটাই বুঝি না। এই বাড়িতে থাকো 2 দিন, এই বাড়িতে আয়া থাকো 50 দিন। কি কি পাইছো? আমরা কি কিছু বুঝি না? আমরাও তো হের পোলার বউ, আমরা সংসার করতেছি। কয়দিন দেখছো বাপের বাড়ি যায় পড়ে থাকতে? আমরা মন দিয়া সংসার করতেছি। তোমার মতন 2 দিন পর পর বাপের বাড়িতে যায় বইয়া রই নাই। আইছে এখন কইতে যে আমি স্বপ্ন দেখছি। বৌমা, তুমি আমার মায়াডার একদম সহ্যই করতে পারো না। আমার মায়াডা 2 দিন পর পর করতে আহে, ওই আইসে প্রায় 2-2.5 মাস পরে। হ আইবই তো, আপনারা নিয়ে দুঃস্বপ্ন দেখছে না, এই কারণে দৌড়াই আপনারা দেখতে আয়া পড়বো। হ্যাঁ, আমি তো আছি এই বাড়িতে একজন বান্দি, রাইন্দা রাইন্দা আপনার ঘরে তুইলা তুইলা দিমু আর আপনারা খাইবেন। এগুলাই তো চান। 2 জনে মিল্লা কি যুক্তি করেন সবই বুঝি, আর আপনার মাইয়া 2 দিন পর পর কি লেগে আহে আমি বুঝি না। আপনারা যত কুপরামর্শগুলো আপনারা দেওয়ার লেগে আহে, এগুলো সব আমি বুঝি। বৌমা, তোমার মুখে কি কিছু আটকায় না? তুমি আমার উঠতে বসতে যা খুশি তাই কও। অহন আমার মায়াডা আইছে, আমার মায়াডার খাওন দাওয়ানের দরকার আছে না? খাইতে দিতে হইব না? আপনার মায়া তো 2 দিন পর পর ভাইয়ের বাড়িতে আয়া পড়ে, ওর তো লাজ লজ্জা নাই। কোন মুখ নিয়ে যে এই বাড়িতে আসে? ওই যে পাতিলে মাছ মাংস যা কিছু আছে এগুলো কিন্তু সব আমার মাল লেগে রাখছি, ওই পাতিলে ভুলেও কিন্তু হাত দিবেন না। আপনার মাইয়া যেহেতু আইছে আপনার তো খাওয়াই তৈব। ওই ডিম ভাইজা আপনারা মাইজিয়েরা খায়া লইন, এটা কিন্তু আমার শেষ কথা। যদি ওই জায়গা থেকে তরকারি নরসর হয়েছে না, আমার চেয়ে খারাপ কেউ হইব। থাক মা, তুই বৌমার কথা কিছু মনে করিস না। চল ডিম বাইজা
দুগা ভাত খাইলো বিছন নে ঘরে চল। কি ব্যাপার মা, তুমি এত রাতে রান্না করে কি করো? একটু ডিম ভাজমু রে বাবা, তোর বই আইছে তো, দুগা ভাত খাইতে দিমু। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমার বোন আসছে ভালো কথা, তাহলে তুমি ডিম ভাজতেছো কেন? মাছ মাংস কই? মাছ মাংস না রান্না করছো? তোর বউ তো কইলো মাছ মাংসে যেন হাত না দেই, ওগুলা রান্না করছে শুধু তোর শাশুড়ির লেগা। তোর বই আইছে, খাইতে তো দিতে হইব, কইলো ডিম ভেজা ভাত দিতে, এর লেগে ডিম ভাজতাছি। এটা কোনো কথা হইলো মা? তুমি কো, হ্যাঁ আমার শাশুড়ি তো সবসময় খায়, আমার বউ বোঝা লাগবো না? আমার বউ এটা বুঝবো না যে আমার বোনকে সবসময় বাড়িতে পড়ে থাকে, কদিন পর পর আসে? এরকম কেন করতেছে আমার বউ? হ্যাঁ, তোমারও সহ্য করতে পারে না, আমারও সহ্য করতে পারে না। আমার যে সন্তানটা আল্লাহ দিছে, এই সন্তানটারও সহ্য করতে পারে না। তোমারে মাছের মাথা দিয়ে ভাত দিছে দেখে আমার সন্তান গাছের মধ্যে বাইন্দা পিটাইছে আমার বউ। আমার সন্তানটারে একটু মায়া নাই, আল্লাহ একটু রহমত নেওয়ার ভিতরে একটু মায়াও দেয় নাই। আমার জীবনে আমি অনেক বউ দেখছি, কিন্তু এইরকম বউ আমি জীবনে দেখি নাই। আচ্ছা মা, আমার একটা কথা কইবা, আঙ্গ ভাইকে এই বউটা কেন জুটলো? আমরা কি খুব বেশি খারাপ? হ্যাঁ, তোমার মতো শাশুড়ি কি আমার বউ পাইব জীবনে? ওর তো কপাল ভালো যে তোমার মতো শাশুড়ি পাইছে, আর ওর তো কপাল ভালো যে আমার মতো স্বামী পাইছে, নিরীহ। যখন যেটা কয় তখনই ওইভাবে আমরা কাজ করতেছি। তারপরও কেন তোমার সহ্য করতে পারবো না? কেন আমার সহ্য করতে পারবো না? কেন আমার সন্তানকে সহ্য করতে পারবো না? কেন আমার বোনের সহ্য করতে পারবো না? বলতে পারো কেন এমন করতেছে আমার বউ? জানি না রে বাবা, তার মধ্যে এত অহংকার কেন? কথায় আছে না, জিয়েরে মাইরা বউরে বুঝায়, হে দশা। হ্যাঁ, হয়তো খালি ওর মায়েরে নিয়ে থাকতে চায়। এখনকার বউরা তো শ্বশুর শাশুড়ি ননদ দেবর এগুলি পছন্দই করে না, শুধু নিজের আত্মীয় স্বজন নিয়ে থাকতে চায়। এর লেগা তরে মনে আমগো থেকে আলাদা করতে চায়, এরকমই আমার মনে হইতাছে। কারণ তুমি আমার মা, তোমার আমি অনেক একটা কথা না বললে পারলাম না, বলতে আমি বাধ্য হইলাম। মানে আমার কি জন্ম কি আমার শাশুড়ি দিছিল? আমার বউ যে এমন করে, জন্ম দিছো তুমি আমারে, কেন তোমার হক নাই? আমার প্রতি তোমার হক নাই? সবার আগে যদি হক থাকে, কোনো দায়িত্ব থাকে, কোনো কর্তব্য থাকে, তোমার প্রতি আমার প্রতি তোমার। মাঝখান দিয়ে কোন জায়গার কোন এক বউ আইসা মাতবরি করো সংসারের মধ্যে? কিন্তু আমি তো পারতাছি না মা। আমার বউ যে সমস্ত কার্যকলাপ গুলা করে, ওর তো মায়ের উপর রাখা দরকার। খালি মাইট দেই না, ওর মান সম্মানের ভয়ে। কারণ আমগো তো গ্রামে একটা মান সম্মান আছে, মান সম্মান গেলে তো আমাদেরই যাইব। থাক বাবা, মারামারি করিস না, মারামারি করলে মানুষে খারাপ কইব। আমি যেমন মুখ বুঝে সহ্য করতাছি, তুইও মুখ বুঝে সহ্য কর। আর কত সহ্য করবো মা, তুমি আমার বলো তো? একটা মানুষ আর কত সহ্য করতে পারে? আমি টাকা ইনকাম করি, রোজগার করি, আমার বোনে যদি না খাইতে পারে মাছ মাংস, আমার বোন যদি ডিম দেওয়া ভাত খায়, এটা ভাই হয়ে কি দেখতে ভালো লাগে আমার? তুমি আমার কও, তুমি এদিক দিয়ে পোড়া রুটি খাইবা আর আমার শাশুড়ি এদিক দিয়ে মাছের মাথা খাইবো, এগুলো কি মানে সহ্য করার মতো কথা? আহা বাবা, চুপ থাকতো, রাত মেলা হইছে, ঘরে যা। সবই আমাগো কপালের দোষ। সবই হচ্ছে আমার কপাল। না বাবা, তুমি এই বিস্কিটটা খাও। তোর এত বড় সাহস, তুই আমার পোলারে বিস্কুট দেস? হ্যাঁ, তোর কইছি আমার পোলার বিস্কুট কিনা দিতে? কি কি বুঝাইতে চাইতেছস আমার পোলারে এই বিস্কিট দিয়া? তোর মা তো আমার পোলার মাথা খায়া ফেলাইছে, একদম নষ্ট বানায় ফেলাইছে। এখন তুই আবার কি শিখাবি? ভাবি, তুমি এটা কেমন কথা কইতেছো? আমি কি আমার ভাতিজারে কিছু দিতে পারি না? আর মা কি করছে? তোর মা কি করছে জানোস? হ্যাঁ, কি করছে? তোর মারে রুটি বাইজা দিছিলাম। রুটি ওটা তো একটু পুড়তেই পারে, পোড়া রুটি কি খাওয়া যায় না? হ্যাঁ, তা খাইবো না, সে তো জমিদারের জি, কেমনে খাইবো? আর এইদিকে আমার মারে আমি মাছের মাথা দিয়ে ভাত খাইতে দিচ্ছি। আমার পোলা
যে আমার মার মুখে থেকে খাবারটা এনে তোর মার কাছে নিয়ে দিচ্ছে। এগুলো কি হইতাছে আমি বুঝতাছি না। আমার পোলারে শিখাইয়া দিছে যেন আমার মায় ভালো মন্দ খাইতে বলে যেন তার মুখের সামনে থেকে নিয়ে আয়। এগুলো সব নাটক না, আমি বুঝি। এখন আবার তুই কি শিখাবি? কি শিখাবি? কি কারণে এই বিস্কুট দিছস? আমি আর তোমার পোলারে কি শিখামু? তুমি তো রীতিমতো অন্যায় করছো। তুমি আমার মারে পোড়া রুটি খাইতে দিছো, আর তোমার মারে কি দিছো? মাছের মাথা খাইতে। এই তোর কাছে আমি জিগামু আমার মারে কি দিয়া খাইতে দিমু আর না দিমু? হ্যাঁ, তুই আমার সংসারে কি লেগে নাক গলাস? তোর নিজের সংসারে যায় কথা কইতে পারোস না? আমার সংসারে এত কথা কইতে হইব কি লেগা তোর? আর তোর মা তো জমিদার, রান্না করে যাইতে পারবো না, কোনো কাজ কর্ম করতে পারবো না, পালঙ্কে বসে থাকবো আর আমি তারে রেডি করে খাবার দিব। হ্যাঁ, এগুলা করবি আর আমার পোলাটার মাথা নষ্ট করবি তোরা। ভাবি, তুমি যেটা কইতেছো সেটা কিন্তু অন্যায়। আর মায়ের তো এখন বয়স হয়েছে, একটা সময় তো মাই রান্না বান্না করে খাওয়াই আমাকে বড় করছে। শোন, তোর মারছে না বুড়া বুড়া মানুষ সংসারে কাম কাজ করে, বউর লগে একটু সাহায্য করে, কি লাগবো না লাগবো বউরে যায় কয় যে বৌমা আমি কি করবো, আমার দুই একটা কাজ দাও আমি করি, তোমার সাহায্য হইব। তা তো করবো না। কেমনে এই সংসারে আমারে দিয়া সব কাজ করানো যায় সেই প্ল্যানিং তোরা মাই যে দুইজনে মিলা করস। তোর মারে এই বাড়িতে কয়দিন পর পর আয়া আয়া খালি কুপরামর্শ দেস না যে আমার যেন খাটায় মারে। হ্যাঁ, এই কারণে এই বাড়িতে হোস। সিসি ভাবি, তুমি এটা কি কইতাছো? সিসি না, আমি এখন উচিত কথা কইতাছি। এখন তোমার সিসি আয়া পড়ে, আমি কিছু জানি না। তোমার শ্বশুর বাড়িতে তোমার শাশুড়ি তোমার রান্না বান্না করে দেয় আর তুমি আরামসে খাও। কেন তোমার শাশুড়ি রান্না করে কেন? তুমি যাই রান্না করতে পারো না? হ্যাঁ, তুমি যাই তো রান্না করবা না, তুমি আয়া এই বাড়িতে আমারে জ্বালাইবা। ভাবি, আমি আমার শ্বশুর বাড়িতে রান্না বান্না করি নাকি করি না এটা কি তুমি যা দেখেছিলা? সবসময় খালি উল্টাপাল্টা কথা কাও কেন? এই তোর লোকে আমি কোনো কথা কইতে চাই না, তোরে যেন আমি এই গোষ্ঠীর সাথে না দেখি। চল চল কইতাছি। চল, কোথাও যাবি না এই বাড়ি থেকে। কি রে মা, কি হয়েছে? দেখছো দেখছো মা, এটা বলে আমার পোলা। এই যে হাত ছাইরা দৌড় মারছে কিসের জন্য? তার ফুপুর কাছে গেছে নাহলে দাদির কাছে গেছে, যাই ওই জায়গার কুপরামর্শগুলো গিলবো। আরে যাইবই তো, জাতেরটা তো জাতের মতোই হইব। কার মতো হইব? তোর মতো হইব? ঠিক কইছো, জাতেরটা তো জাতের মতনই হইব। আমার মতন যতই আমি চেষ্টা করি আমার মতন বানাইতে পারবো না। কেমনে বানামু? এই যে দাঁত দিয়ে একজনের সারাক্ষণ কানের মধ্যে কুপরামর্শ দিতেই থাকবো। এখন আবার হের মাইয়া আইছে, দুইজন এক লগে, দুইজনে মিলা আমার পোলাটার মাথাটা পুরো খারাপ বানাই দিতেছে। এখন যদি আমি ভালো বানানোর চেষ্টাও করি তাও আমি পারবো না। এই দুইজনকে আবার ভালো বানাইতে দিব আমার পোলাটারে জীবনও দিত না। আচ্ছা, তুই আমার একটা কথা কত, তোর ননদ ঘন ঘন কেন এই বাড়িতে আহে? কি লেগে আহে বুঝো না? 2 দিন পর পর নাকি তার মায় ময়রা জায়গা অসুখে তারা দেখতে আহে। আর এই যে দেখতে আইসা আমার পোলাডারে কুপরামর্শ দিয়া নষ্ট বানাইতাছে। তুই খারাপ। আমি তোর ননদের কইতাছি এই বাড়ি থেকে যেন সে চইলা যায়। কি কইলা? হ্যাঁ, তুমি কইবা যাইতে আর তুমি কইলেই ও কি যাইবো গা? হ্যাঁ, জনমকার হারামিও ওরে হাজার কথা কইলেও ও জীবনে এই বাড়ি থেকে যাইবো না। ওর যতদিন পর্যন্ত কাজ না শেষ হইব ততদিন পর্যন্ত এই বাড়িতেই ও কইরা আমার জ্বালাইব। আমি একটা জিনিস বুঝি না, তোর ননদ কেন এই জায়গায় পইরা থাকে? ওর কি কোনো সংসার নাই নাকি? ওর আবার সংসার আছে? সংসার আছে ওর? ও তো শ্বশুর বাড়িতে ওর শাশুড়িরে দিয়া খাটায়, সে সংসারের সমস্ত কাজ করে। আর এই জায়গায় আমার সংসারে ওর মায় আমারে দিয়া খাটায়, এই সংসারের সমস্ত কাজ আমারে দিয়া করায়। আর ও 2 দিন পর পর এই বাড়িতে আয়া কেমনে অশান্তিটা আর একটু বাড়ায় দিব ওই চেষ্টাই করে। বুঝো না কিছু? শোন, তুই কোনো চিন্তা করিস না, তোর ননদের তেল মজানের ব্যবস্থা আমি করতাছি। আচ্ছা দেখি তুমি কি করো। তাহলে আমারে এই ননদ রে এই বাড়ি থেকে তাড়ানোর ব্যবস্থা তুমি কিন্তু করবা। চলো ঘরে চলো। চল দেখ কি করি। এই ধর, এটার মধ্যে মুরগির মাংস গরুর মাংস সবকিছু আছে, এটি নিয়ে সুন্দর করে ভুনা করবি। ধর। আমি এখন রাঁধতে পারবো না। আপনি দেখতেছেন না আমি উড়ান ঝাড়ু দিতেছি।
ওরে বাবা, মুখে মুখে কথা কই রানতে পারবো না। আই তার দাও কইতাছি, তোরে কইছি এখন রানতে, এখন রানবি যা। আপনার কি চোখ নাই? হ্যাঁ, আপনি দেখতেছেন না আমি উড়ান ঝাড়ু দিতেছি? আর আপনি কোন আক্কেলে কইলেন আমার এখন রান্না বাড়া করতে? আর তাছাড়া রান্না বাড়া তো আমি করছি। কি যত বড় মুখ না তত বড় কথা। ওই মুখে মুখে তক্ক করতাছস, তুই কি ভুইলা গেছস আমি যে তোর মুরব্বি? হ্যাঁ শোন, তুই যে শাক পাতা ছাতার মাথা রাঁধছস ওডি আমি খাই না। আমার নিজের টাকা আমি বাজার করে আইনা দিছি, সুন্দর করে এডিরে রাইন্দা বুনা করে আমার সামনে দিবি, আমি আরাম আয়েশ করে খামো। যা, মুখে মুখে কথা না কয়ে রাঁধতে যা। আমার বাড়িতে আপনারা মাছের মাথা খাওয়ায়, আর আপনি বাজার করে আইন না কি প্রমাণ করতে চাইতেছেন? হ্যাঁ, আপনি তো বাজার করে আইন না আমার বাইরে অপমান করতেছেন। এই ছেড়ে মুখে মুখে কথা একদম কম কবি। তোর ভাই আমারে মাছের মাথা খাওয়ায় না, তোর ভাই তো খাওয়ায় হলো তোর মায় রে। তো আমার মাছের মাথা খাওয়ায় কেটে জানাস? আমার মাইয়ায়, তোর ভাই খাওয়ায় না। ওই একই কথা, বাজার তো আমার ভাই করে আইন না দেয়। আপনারও কি কপাল মা ওই মা? তুই আমার কপালের কথা চিন্তা না কইরা একবার তোর কপালটার কথা চিন্তা করতো। তোর শাশুড়ি তোরে রাইন্দা বাইরা সবকিছু আইনা দেয়, আর তুই পায়ের উপরে পাও তুইলা তারপরে খাস। আর আমার মেয়েটার দেখতো, আমার মেয়েটা সারা দিন বান্দির মতো এই বাড়িটার ভিতরে খাটে, সমস্ত কাজ করে, তোর মায়ের মুখে খাওন তুইলা দেয়, তাও তোর মার মন ভরে না। এখন তো আবার আয়া জুটছস তুই, এখন তোরেও দেওয়ান লাগে, আবার মুখে মুখে কথা কইতাছস। তবে লজ্জা হওয়া উচিত। লজ্জা তো আপনার করা উচিত। মাইয়া শ্বশুর বাড়িতে আইয়া নিজে নাক গলাইতাছেন, আর আমার শ্বশুর বাড়িতে আমার শাশুড়ি আমারে রান্দা খাওয়ায় না, আমি আমার শাশুড়ির রান্দা বাড়া করে খাওয়াই। নিজের সংসার ফালাই থুই আইয়া এখানে তো ভালোই ভাইয়ের সংসারে মুখে খই ফুটতাছে। এত খই ফুটাস কেমনে? হ্যাঁ, নিজের সংসারে যা নাক গলাগা, আমার মাইয়ার সংসারে নাক গলাইস না, বুঝছস? দেখেন ময়মা, আমার জীবনে না আমি বহুত মহিলা দেখছি, কিন্তু আপনার মতো এরকম বেয়াদব মহিলা দেখি নাই। ঠিক আছে, আমি রাঁধতে যেতেছি। এই লন ঝাড়ু, উড়ানটা ঝাড়ু দেন। আপনি ওই বাড়ির মেহমান, আমি ওই বাড়ির মেহমান, তাহলে আমি যদি কাম করে রাখি তাহলে আপনি বয়ে বয়ে খেবেন কে? সুন্দর মতো উড়ানটা ঝাড়ু দেন, আমি রাঁধতে যাই। হারামজাদি, তোর এত বড় সাহস আমারে কসু উঠান ঝাড়ু দিতে? তোর ব্যবস্থা আমি করতেছি। আই দাঁড়াও, তোমার নবাব যদি বোন রে এই বাড়ি থেকে বাইর করবা? হ্যাঁ, ওরা কি আইতে কইছে এই বাড়িতে? কেন আমার বোন আবার কি করলো? তুমি জানো না তোমার বোন কি করছে? আর তোমার এত কৈফিয়ত দিতে যাও মুখের লেগা? হ্যাঁ, তুমি জানো না ও একটা পাক্কা বেয়াদব। আমার কাছে তোমার কৈফিয়ত দেওয়ার দরকার নেই। আমার বোন এই বাড়ি থেকে কেন বিদায় করবো সেটা আমি জানতে চাইতেছি। আর আমার বোন তো সবসময় আমার বাড়িতে পুরো থাকে না, পুরো থাকে ভাইয়ের বাড়ি আইছে, মায়ের দেখতে আইছে, আবার তো চলে যাবো। ওর তো স্বামী সংসার আছে নাকি? কি যে স্বামী সংসার করে ও, সেটা আমার বোঝা আছে। আমার মা বাজার নিয়ে আসছে, ও ঝাড়ু দিতেছিল, ওরে আমার মা বলছে যে এই বাজারগুলো আনছি, মাছ মুরগি আনছি, এটা যায় রান্না করো। তোমার বোন মুখের উপরে কি বলছে জানো? বলতেছে দেখতেছেন না আমি ঝাড়ু দিতেছি, আপনি যায় রান্না করতে পারেন না। কত বড় বেয়াদবের বেয়াদব, হারামজাদি, আমার মার মুখে মুখে তর্ক করে। আমার মারে আরো কতগুলা কথা শুনাইছে। হ্যাঁ, বেয়াদবের ঘরের বেয়াদব, হারামজাদির ঘরের হারামজাদি, ও তো ঝাড়ুটা পরেও দিতে পারতো। তোমার মা এবার কেন বাজার নিয়ে গেছে আমার বোনের কাছে? আমার বোন দেখলো যে ঝাড়ু দিতেছে, তোমার মা রান্না করতে পারতো না, তুমি আসো না, তুমি তো রান্না করতে পারতো না। আমার বোন যেদিন থেকে এবারে চাইছে ও তো একটা কাজ করেই যেতেছে, ও তো আর পয়সা নাই। তোমার বোন এই বাড়িতে থাকতে আমি কি লিগে কাজ করতে যাবো? হ্যাঁ, কি লিগে কাজ করতে যাবো? শোনো, তোমার বোন আর তোমার মা আমার পোলাটারে বেয়াদব বানাইছে, নষ্ট বানাইতাছে। এই যে, কই থেকে কই গেল? এতক্ষণ ছিল আমার বোনের কাছে, আমার বোনের নামে বদনাম বলতেছি, এখন আমার কি বলতেছ? আমার সন্তানের কথা বলতেছ। মানে আচ্ছা তুমি আমার বলো তো, আমার সন্তান দেখি আমার বোন আর আমার ভাই ডাকাতি শিখাইতেছে না চুরি শিখাইতেছে? হ্যাঁ, এরকম লাগছো কেন তুমি?
আমি পিছে লাগছি মানে আমার পোলাটারে খারাপ বানাই বড় আমি কইতে পারবো না? হ্যাঁ, আমার পোলাটা আমার মায়ের মুখের খাওন নিয়ে তোমার মায়ের মুখে দিছে। কত বড় বিয়াদব বানাইছে তোমার মায়ের, চিন্তা করো। শোনো, তুমি যে ব্যবহারগুলো করো না আমার মার সাথে, আমার সাথে, আমার বোনের সাথে, এটা আমার সন্তানের সহ্য হইতেছে না। ও তো একটা ছোট মানুষ, ও তো বুঝে, তারপরে তুমি বুঝো না যে কার সাথে কেমন ব্যবহার করতে হয়। তুমি তোমার মায়ের দেখো এক চোখে, আমার মায়ের দেখো আরেক চোখে। এই জন্যই তো আমার সন্তান যে কাজটা করছে না, একদম ঠিক কাজ করছে। আমি খুশি, অনেক খুশি। যেটা আমার করা দরকার ছিল আমি তো পারতাছি না, এটা আমার সন্তান করছে। তোমার এত বড় সাহস, তুমি আমার এতগুলো কথা শুনাইলা? হ্যাঁ, তুমি যাও তো, আমার চোখের সামনে থেকে যাও। আর শোনো, তোমার বোনের কি করবা? হ্যাঁ, তোমার বোন যদি এই বাড়িতে থাকে না, তাহলে আমি এই বাড়িতে এক মুহূর্ত থাকবো না। আচ্ছা ঠিক আছে, আমি আমার বোনকে এই বাড়ির থেকে পাঠাই দেব, অশ্বশুর বাড়ি পাঠাই দেব। এমন শান্তি হয়েছে তো, তুমি শান্তি হইলে কিন্তু সব শান্তি। ইস, এখন তো তোর বোন রে বিদায় করছি, এরপরে তোর মার এই বাড়ি থেকে বের। জামা, আর জীবনে কোনোদিন এই বাড়িতে আবি না। ভালোভাবে যাইস, ভালোভাবে থাকিস মা। এই দাঁড়াও, কই যাইতাছো? কই যেতেছি মানে আমি আমার শ্বশুর বাড়ি চলে যেতেছি। আপনি তো জানি আমি এই বাড়িতে না থাকি, এর লেগেই চলে যেতেছি। আচ্ছা যাইতাছো ভালো কথা, আমার নাতির সেন্ডা খুঁজা পাইতাছি না। সেন্ডা কই? আপনার নাতিনের সেন কে? আমি কেমনে ঘুম? আমারে জিগাইতেছেন কে? তোমারে জিগাইতেছি কে মানে? তুমি কিছুই জানো না? সেন কই? মা এসব কি কইতাছে? হ্যাঁ, আমিও তো বুঝতেছি না। আচ্ছা ঠিক আছে, তোমরা মা মেয়ে দুইজনের একজনও যেহেতু বুঝতেছো না, তাহলে দেখি কোন জায়গায় রাখছো সেন্ডা। আরে মামিমা আপনি এটা কি করতেছে? দেখছাস দেখছাস, কিছু বলে জানে না। আরে এটা তো আমার পোলার সেন। কি হয়েছে এই জায়গায়? দেখছো, আমার পোলার স্বর্ণের চেন চুরি করতেছে তোমার বইনে, চুরি করে নিয়ে যাইতাছিল। এই যে দেখো, কত বড় সাহস, আমার পোলার চেন নিয়ে যাইতাছে। আমি তো কিছু জানতামই না। আমার মা যদি না দেখতো তাহলে তো এই চেন নিয়ে তোমার বোন চলে যাইতো। কি রে, আমার বউ আর শাশুড়ি যা কইতাছে তা কি সত্য কথা? তুই আমার সন্তানের সেঞ্চুরি করে, এই স্বর্ণের সেঞ্চুরি করে চলে যেতেছ? হ্যাঁ ভাইজান, ভাইজান তুমি বিশ্বাস করো, আমি কোনো সেন্টেন্স চুরি করি নাই। আমি আমার ভাইয়ের পোলার সেঞ্চুরি করবো আর এটা তোমার বিশ্বাস হলো? ভাইজান আমি এমন একটা জঘন্য কাজ করতে পারি? তুমি কও। এই সুন্নির ঘরে শুননি? হ্যাঁ, কত বড় সাহস, তুই আমার পোলার স্বর্ণের চেন চুরি করে লয়ে যাইতাছস? আমি তো এইসব ব্যাপারে কিছুই জানতাম না। ভাগ্যিস আমার মাই দেখছে, নাহলে তো এই স্বর্ণের চেন নিয়ে তুই এই বাড়ি থেকে পালায় যাইতি। ভাবি আমি মানতেছি আমার ব্যাগে থেকে চেনটা বাইরেছে, কিন্তু বিশ্বাস করো আমি চেন চুরি করি নাই। ভাইজান, মা তোমরা তো আমার চিনো, আমি কি ধরনের জঘন্য কাজ করতে পারি তোমরাই কও। আমি চেন চুরি করি নাই মা। বৌমা, বেআইন, আমার মাইয়া যা কইতাছে সত্য কইতাছে। আর যাই হোক, আমার মাইয়া চুরি করতে পারে না, আমার মাইয়া চোর না। থাক, মাইয়ার হইয়া আর সাফাইগিরি গাইতে হইব না। সুন্নি মায়ের এত বড় গলা সাজে না। এই আপনার মাইয়া যদি চেন চুরি না কইরা থাকে, চেনটা কি হাইটটা হাইটটা আপনার মাইয়ার ব্যাগের ভিতরে গেছে? হ্যাঁ, আবার কইতাছে আমার মাইয়া চুরি করে নাই, তাহলে কি আপনি চুরি করে আপনার মাইয়ার ব্যাগের মধ্যে চেন দিছেন? সব চোররাই না ধরা পড়লে মা কয় আমি চুরি করি নাই, আমি চোর না। এই তোমার বোনের এখন কি করবা? কি কিছু কও না, গেলি তোমার বোন রে? তোমার বিচার করা লাগবে না, আমি করতাছি। এই চোর কোন হানকার, তুই এই বাড়ি থেকে বাইরো। বের হওয়ার আগে নাকে খত দিয়া বেরো, বেরো। চুন্নির ঘরে চুন্নি, চুরি করার সময় তালা ছিল না? এই
কারে বাইরে যে করতেছেন? বাইরে তৈলে আপনার মা বাইরেব, আর নাকে খত দিলে আপনার মা দিব। কি ব্যাপার, আপনি এই কথা কইলেন কেন? আমার মাকে লেখা খড় দিব? আপনার মা কেন বাড়ি থেকে নাকে খত দিয়ে বাইরেব জানতে চাইতেছেন? কারণ এই চেইনটা আপনার মা চুরি করছে, আপনার ননদ চুরি করে নেয়। আপনি কি সব উল্টাপাল্টা কথা কইতাছেন? হ্যাঁ, আমার মাই চুরি করে আমার ননদের ব্যাগে দিব কি লিগা? আপনি কি নিজের চোখে দেখছেন? হ্যাঁ, আমি নিজের চোখে দেখছি। আপনার মা এই চেইন চুরি করে নিয়ে আপনার ননদের ব্যাগের মধ্যে রাখছে, যাতে আপনার ননদরে এই বাড়িতে চোর সাব্যস্ত করে এই বাড়ি থেকে বাইর করতে পারে। কাজী বাবু চাচা, আপনি এটা কি কইতাছেন? আমার বোন চুরি করে নাই। আমার শাশুড়ি আমার সন্তানের চেন আমার বোনের ব্যাগে লুকাইছে। তার মানে আমার বোনটা চোর বানাতে চাইছে আমার শাশুড়ি। আম্মা, আমার এই গ্রামের কাজী বাবু চাচা যা বললো তা সত্য কিনা কথা বলেন, সত্য কিনা? হ্যাঁ, দিছি। আমি চুরি কইরা তোমার বোনের ব্যাগে চেন দিছি। কেন দিছি জানো? তোমার বোন এই বাড়িতে আসার পর থেকে আমার মাইয়ারে জ্বালাইয়া পুরাইয়া আমার মাইয়ার সংসারটারে তছনছ করে দিছে। এই জন্য আমি ওর এই বাড়ি থেকে তাড়ানোর লেগা আমি এই বুদ্ধি করছি, আমি ওর ব্যাগে চেন ঢুকাই দিচ্ছি। আমার বোন অশান্তি করে আপনার মাইয়ার সংসারে? দেখছো তোমার মা কি বলতেছে? অথচ মেইন অশান্তি কে করে? হ্যাঁ, তা কিন্তু বললো না। বললো কি আমার বোন যে কিনা 2-4 দিনের জন্য বেড়াইতে আসছে সে নাকি অশান্তি করে এই সংসারের ভিতরে। দেখছো মা, দেখছো? আমার শাশুড়ি কি বলে? আরে আপনি আপনার নিজের মায়ের আগে ঠিক করেন, পরে আপনি আরেকজন ঠিক করতে আইসেন। এই জন্য আপনি আমার বোনের চোর বানাবেন? সি 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 সি, লজ্জা লাগতেছে আপনারা শাশুড়ি বলতেও। আমি তোমার সাথে এত কথা বলতে পারবো না, যেহেতু তুমি আমার বিয়ে করা বউ। এখন তুমি সিদ্ধান্ত নাও, তুমি তোমার মার কি করবা। আর আমি তোমার কোনোদিনও ক্ষমা করবো না। তুমি তোমার মার সাথে এখন বের হয়ে যাবে বাড়ি থেকে। আর যাই হোক, তোমার সাথে আমি সংসার করবো না, কারণ একজন সুন্নির মাইয়ার সাথে আমার সংসার সাজে না। অনেক করছি, অনেক সংসার করছি তোমার সাথে। সংসার কইরা কইরা আমি ক্লান্ত হয়ে গেছি, আমি ত্যাক্ত হয়ে গেছি, আর পারতেছি না। তুমি তোমার মার বিচার আগে করো, তারপর তোমার বিচার করো। কি করবা তোমার মার করো। মা, তুমি এখন এই মুহূর্তে আমার এই বাড়ি থেকে বাইরে হয়েছে যাও কইতাছি, আর কোনোদিনও এই বাড়িতে আইবা না। যাও। আম্মা, আপনি আমার মাফ করে দিন। আমি আপনার লোকে অনেক অন্যায় করছি, অনেক অপরাধ করছি। বোন, আমার তুই মাফ করে দিস, আমার তুমি মাফ করে দিও। আমার মা আর বোন যদি তোমার মাফ করে আমি মাফ করব, তাছাড়া আমি তোমার মাফ করবো না, কোনোদিনও না। এবারের মতন বৌমারে সুযোগ দে বাবা, মানুষ এতে ভুল করে। ঠিক আছে, আমিও তোমার মাফ করে দিলাম। এখন থেকে এই সংসারের সমস্ত কাজ আমি করব, আপনার সেবাও আমি করব। তুমি আমার হাড়ির ভাত চুরি করে নিয়ে যাইতেছো কেন? আরে বোন, তুমি এটা কি কইতাছো? তোমার পাতিল থেকে আমি চুরি করবো কেন? মার অনেক ক্ষুধা লাগছে তো, এই কারণে কয়টা ভাত নিতেছিলাম। আমি তো আজকে রাঁধতে পারি নাই, ওই যে খেতে কাম করছি, আইতে আইতে দেরি হয়ে গেছে, এই কারণেই তোমার ওই জায়গা থেকে কয়টা ভাত নিচ্ছি। মায়ে খাইবো? খাইতে খাইতে তো পুরো সংসারটা খায় ফেলাইছে, ভাগ্যিস আলাদা করে দিছি। তুমি রান্না করে খাইতে পারো না? এইটা কেমন কথা কইলা বোন? মা হইছে মুরব্বী মানুষ, তার সমস্যা, সে হাঁটতে পারে না, তার ওষুধ খাইতে হয়।
এই কারণে তার একটু পর পরই ক্ষুধা লাগে। এটা তো তোমার আমার দুজনেরই বোঝা উচিত। আমি আজকে একটু দেরি হয়ে গেছে আইসি, ঠিক মতন খাওয়ানটা দিতে পারি নাই। হ্যাঁ, বুড়া মানুষ খিদাটা সহ্য করতে পারতাছিল না। আমার তো রানতে রানতে দেরি হয়ে যায় বোগা, এই কারণেই ভাবলাম যে তোমার কাছ থেকে নিয়ে দেই, কারণ তুমিও তো হ্যার পুতের বউ, তাই না? এই শুনো, আমি না কারো পুতের বউ না। তোমার যদি এতই লাগে তো শাশুড়িকে রান্না করে খাওয়াবা, খেতে খামারে কাম করো কেন? দেখো, আমি যদি খেতে কামে না যাই তাহলে আমাকে সংসারটা কেমনে চালাম? দেখো বোন, আমরা তো গরিব মানুষ, যদি খেতে খামারে কাজ না করি তাহলে সংসার চালামু কেমনে? তোমার ভাই আর আমি দুইজনে মিলে কাম করে যা পাই তা দিয়ে সংসারটাও চালাই, আমার শাশুড়িরও দেখাশোনা করি, তার চিকিৎসা করাইতে হয়। আমি কয়টা ভাত নিচ্ছি, আমি কতক্ষণ পরে ভাত রান্না করে তোমার আবার দিয়া দিই মনে। আচ্ছা, তুমি কি কইতে চাও? আমরা চিকিৎসা করামো? এই শুনো, এই চিকিৎসা করাইতে করাইতে আমাদের সব কিছু শেষ করে ফেলাইছি। এখন যদি চিকিৎসা করার এত ইচ্ছা থাকে তোমরা করাও। আর একটা কথা বুঝলাম না, এত চিকিৎসা করে কি হবে? দুদিন পর তো মইরাই যাইবো। এমনি কইতে হয় না বোন, যত যাই হোক সে তো মুরব্বী মানুষ, আমাকে শাশুড়ি মায়ের সঙ্গে, তারে কোনো কিছু না করতে পারো, তারে অসম্মান করে কথা কইও না। এই শোনো, তোমার এই ন্যাকামি বাদ দাও, তোমার এই ন্যাকামি দেখার আমার সময় নাই। তোমার যত এতই খাওয়াতে ইচ্ছা করে তোমার শাশুড়িকে তুমি রান্না করে খাও, আমার পাতিলের ভাত তুমি এক্ষুনি রাখবা, যাও। আম্মা, এই যে আপনার তো অনেক ক্ষুধা লাগছে, এই মুড়ি কটা খাইতে থাকেন, আমি ভাত তরকারি বসাইতেছি। বৌমা, তুমি সারা দিন বাইরে কাজ করো, আবার বাড়িতে আয়াও আমার সেবা করো, কি করবো মা কও? আমি তো অসল মানুষ, আমার এই পাও দিয়ে আমি খাড়াইতে পারি না। আরে আম্মা, আপনি এইসব কি কইতাছেন? এই বাড়ির কাজকর্ম সব কিছু আমি করবো না, কে করব? আমি তো এই বাড়ির বউ, আমার তো সব কিছুর দায়িত্ব, তাই না? বৌমা, তোমার মতো এরকম বউ যদি সবার ঘরে ঘরে থাকতো না, কারো সংসারে কোনো অশান্তি থাকতো না, সবার সংসারটা সোনার সংসার হয়ে যেত। আরে একটু আগে আমগো ছোট বউ তোমার লগে কি ব্যবহারটা করলো, আমি সব দেখছি বৌমা, সব দেখছি। শোনো বৌমা, তোমার এখন কথা কই, আমি যদি না খায়া মরেও যাই তাও আমার লেগা কোনো সময় ছোট বউর কাছ থেকে ভাত কে কোনো কিচ্ছু আনবা না, এক গ্লাস পানিও না। আমি মরার আগে অগঘরের এক গ্লাস পানি খাইও মরতে চাই না বৌমা, মরতে চাই না। আম্মা, আপনি এসব কি কইতাছেন? ও তো ছোট মানুষ, ও এখন হয়তো বা বুঝতেছে না, একদিন সব কিছু বুঝবো, দেখেন। তোমার কথাই নাইলে মানলাম, ও ছোট মানুষ, কিন্তু আমার ছোট পুতে ও কি ছোট মানুষ? ও তো বউর কথায় প্রত্যেক কথায় সাই দেয়। কই মার তো একটু খোঁজ খবর নেয় না, তোমার তো একটা আমার জিগায় না যে ভাবি তোমরা দু জামাই বউ এত কষ্ট করো, আমার মার চিকিৎসা করো, আমার মার সব কিছু দাও, আমি কয়টা টেয়া দেই? কই তা তো জিগায় না, একবার তাই আমার জিগায় না যে মা তুমি কেমন আছো, ভালো আছো? আমার ছোট পুতে মার খোঁজ লওয়ার সময় নাই, অথচ বউ কোনটাতে ভালো থাকবো, সুখে থাকবো এটি তো ঠিকই মাথায় থাকে বৌমা। আল্লাহ, এদিন দেহার আগে আমার মরণ হইল না কে বৌমা, মরণ হইল না কে, মরণ দেয় না কি লিগা? আম্মা, আপনি এইসব কি কইতাছেন? এইসব উল্টাপাল্টা কথা কইেন না তো। আপনি হইছেন আমগো বট গাছ, আপনার যদি কিছু হয়ে যায় তাহলে আমগো কি হইব কন? আপনি এইসব চিন্তা কইরেন না, আমি ভাত তরকারি বসাইতাছি, এখনই নিয়ে আইতাছি, আপনি এই মুড়ি কটা খান। আমি কেমন বট গাছ হইলাম? বট গাছ হয়েও তো আমি তোম করে সাহা দিতে পারলাম না। এ আল্লাহ, তুমি আমার মরণ দাও না কেন? আবার তুমি উড়াইলো, আল্লাহ উড়াইলো।
এ কই গেলা? কি হয়েছে, ডাকছো কেন? আরে ডাকছি কেন শুনবা তো, আমি ঘরে যাবো না দোকানে যাবো। দেখো তোমার জন্য কি আনছি। তুমি কয়দিন কইছিলা না তোমার আপেল খাইতে মন চাইছে, তাই নিয়ে আইছি। আর শোনো, ডাক্তারের কাছে সিরিয়াল দিয়ে আইছি, সন্ধ্যার পর তোমার লয়ে যাবো। আমার জন্য আপেল আনছো? যাক, ভালোই করছো। আচ্ছা, তোমার আমি কইলাম আমি আমার বাবার বাড়ি যাবো। আরে যাইও, আগে ডাক্তার দেখাই তারপরে যাইও। আচ্ছা, এটা ব্যাগের মধ্যে রাখো। বাজান, কিছে ডাক্তার চোখে? একটু এদিকে আয়। ডাক্তার সেকেন্ড বুঝো না, শগুনের চোখ। তুমি যে আপেল বের করে দেখাইছো, এটা খাওয়ার লাগা। এই শোনো, তুমি না একদম কইবা না আমার জন্য আপেল আনছো। যাও, বুড়িটা কি কয় শুনে আসো। কিছে ডাকছোকে? বাজান, তুই কি বাজারে গেছিলি? হ্যাঁ, বাজার থেকে আইছি। কিছু কইবা? না, হাতে দেখলাম যে তোর কি জানি আনছস। তা কি আনছস বাজান বাজার থেকে? কি আনছি? ইন্দুর মারা বিষ আনছি। তুমি খাইবা? খাইলে কো আইনা দেই। কি কি কইতাছস বাবা? কি আনছি না আনছি সবসময় লপ লপ করে তাকাই দেখো। কি আনি না আনি কি করি এত খোঁজ খবর লোকে। হ্যাঁ বাজান, এমনি করে কথা কইতেছস, মনে হয় যে আমি তোর শত্রু, আমি তোর মা না। আমি কি এমন কিছু কইছি বাজান? কস না বাজান, কি আনছস বাজার থেকে? আচ্ছা আম্মা, কথা এত না ঘুরাইয়া কি কইবা আসল কথা কও তো। না, ডাকছি কইতেছি কি বাবা, আমার ওষুধের লেগে যদি কয়টা টাকা দিতি, এর লেগেই তোরে ডাকছি। এই তো এতক্ষণে লাইন আইস কে? বড় পোলা কাছে চাইতে পারো না? ওর কাছে চাইলে তো হয়, খালি আমার কাছে যাও কে? বাজান, ওই পেশারে আর কত দিব ক? আমি পঙ্গু মানুষ, আমি পাওলে উঠতে পারি না, চলাফেরা করতে পারি না। দুনো জামাই বউ সারা দিন খাটে, খাইটাই আমার গোসল করানো, আমারে খাওয়ানো, আমারে বাথরুমে লইয়া যাওয়া, সব কিছু করে। ওই একটা মানুষের কত করবো বাবা ক? আমার ওষুধপত্র সব কিছুই তো আমার বড় পুতের দেয়। রিক্সা চালায় কয় টাকা ইনকাম করে ক বাবা? কোনো আম্মা রিক্সা চালায় না, মানুষের সংসার চালায়। আর তুমি খোঁজ নিয়ে দেখো, বড় ভাই বড় ভাইয়ের কাছে টাকা জমাইতেছে, ওর কাছে চাও, আমার কাছে চাইও না। আমি তো ওরে একলা জন্ম দেই নাই ক, তুইও তো আমার সন্তান। আমি অসুস্থ হয়ে গেলে তুই আমারে দেখবি, ডাক্তার খানা নিবি, তা তো কোনো সময় করস না। এন করে টাকা চাইছি ওষুধের লেগে, তাই দুনিয়ার কিছু শোনাইতেছিস কে রে বাজার? আমি বুঝলাম না, খালি আমার দেখলেই গেলে তো চাহিদা মারে কি লিখে। হ্যাঁ, ও কাছে চাইতে পারো না? আমার দেখলেই খালি ঘ্যান 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 করতে থাকো। আসো, তোমার প্যান পাই না, ভালো লাগে না, চুপ করো এগুলা। ভাবি, হাই ভাবি। ভাবি, কি হয়েছে ছোট? থাকো কই? কাজের সময় পাওয়া যায় না? এ নাও হাঁসটা ধরো, আমারে রেন্দা দাও। শোনো, ভালো করে রান্না করবা। আমার বাপে অনেকদিন পরে আইতাছে, আমার বাপের কিন্তু এটা প্রিয় খাবার, বলে দিলাম। আমি তো মারে গোসল করামো, আরো অনেক কাম আছে। তুমি কষ্ট করে হাঁসটা রান্ধো। এই হুনো, আমি না তোমার মতো গরিবের মায়া না যেগুলো রান্না করে বেড়াইছি। আমার বাপের বাড়িটা না 4-5টা দাসী বান্ধিছিল, আর যে যে কামের যোগ্য তাকে আমি সেই কামড়াই দিছি। আমি তো জানি তুমি বড় লোকের মাইয়া, কখনো এইসব কাজ করো নাই। আমি তো গরিবের মাইয়া, খাম কাজ করতে করতে বড় হয়েছি। এই কারণে তো সংসারের সমস্ত কাজ আমি করি। আমার শাশুড়ির গোসল করানো থেকে শুরু করে তার সমস্ত কাজ আমি করি। তার মধ্যে তোমার ভাইয়ের সেবা যত্ন করা, ঘরের রান্দাবাড়ি, মাঠের কাম সবই করা লাগে। আর করবো না কেন বোন কও? এই সংসারটা তো আমার। সংসার তোমার মানে? কি কইতা চাও তুমি? না না ছোট, আমি কথাটা ওইভাবে কইতে চাই নাই। সংসারটা আমাগো, তোমরা তো আলাদা খাও, এই কারণেই কইছি আমার সংসার।
যাই হোক, তোমার বাপে তো এই বাড়িতে কখনো আহে নাই, যেহেতু এই প্রথমবার আইতাছে, আর এই হাঁস এগুলো তো আমারই রামতে হইব। ঠিক আছে, আমি সব কাম করে এটা রান্না দিতেছি। এ হুনো, বেশি কথা কও না, আর আমাকে দিও না বেশি কথা কও না। যাও এটা রান্না করো, যাও কইতাছি। চল। কি ব্যাপার, রান্না হয়েছে? হ্যাঁ ছোট, রান্না তো হইছে। ছোট, কি হয়েছে? পিছন থেকে ডাক দিতাছো কেন? কি কবা কও? কইছিলাম কি, আমগো ঘরে তো সব সময় ডাইল ভাত রান্না করি। তোমার ভাই তো ওই রকম বাজার সাজায় করতে পারো না, ভালো মন্দ আনতেও পারে না। সব সময় আমরা ডাইল ভাত দিয়ে ভাত দিই, তাই খাইয়া থাকে। এখন তুমি তো আজকে একটু ভালো মন্দ রাঁধছো তোমার বাপের উছিলায়। হাঁসের মাংস যদি এক টুকরা দিতা, তাইলে আমার শাশুড়ি খায়া একটু শান্তি পাইতো। তোমার সাহস তো কম না? আমাকে করার আগে 100 বার ভাবা উচিত ছিল। এই মাংস আমি আমার বাপের জন্য রান্না করছি, তোমার শাশুড়ির জন্য না। এটা তুমি কেমন কথা কইলা? তোমার নিজের বাপ দীক্ষা তারে তুমি এত আপ্যায়ন করে খাওয়াইতাছ, আর তুমি ভুইলা যাইতাছ তুমি যার সংসার করতেছ তারই মা। কিন্তু তার জন্যই আমি চাইছি, আমার নিজের জন্য চাই না। থাক থাক, আমাকে না তো শিখাইতে হবে না কোনটা শাশুড়ি আর কোনটা বাপ, এটা না আমি খুব ভালো মতোই বুঝি। আচ্ছা বাদ দাও, তোমার কথাটাই মানলাম। তুমি যদি এই হাঁসটা একটা কাজের মহিলা দিয়ে রান্না করাইতা, তাহলে তো একটু হইলেও দিতা না। মনে করো আমি এই কাজের মহিলাটা, আমার ওইটা মনে করে একটা টুকরা মাংস দেও দেও, আমি ওইটাই আমার শাশুড়িরে খাওয়াম। বাবা, শাশুড়ির জন্য কি দরদ! এতই যখন দরদ উতলায় পড়ছে, তাহলে একটা হাঁস নিয়ে এসে রান্না করে খাও না কেন? আর তুমি ঠিকই কইছো, কাজের মেয়া। তুমি তো গরিবের মায়া, এই জন্য তুমি কাজের মেয়ের পরিচয়টা ঠিকই দিছো। এক কাম করো, এই যে লোকের বাসায় কাজ করো, ওইরা যে টাকাটা পাবা ওই টাকা দিয়ে বাজার থেকে একটা হাঁস আনো, আনার পরে শাশুড়িকে খাও, বুঝতে পারছো? তোমার উপরে না আল্লাহর কোনো রহমত নাই, নইলে তোমার মায়ের মতন শাশুড়ি, তার জন্য আমি তোমার সামনে ভিক্ষার হাত ফালাইছি এক টুকরা মাংসর লেগা। আর তুমি এমন দূর ব্যবহারটা করতে পারতেছো? তোমার কি মনে একটু দয়া হয় না? মানুষ তো বাড়িতে একটা কুত্তা পাললেও তার প্রতি ভালোবাসা হয়, আর আমরা তো মানুষ। আমার না এত ভালোবাসার দরকার নাই। তুমি যে শাক পাতা ডাল রান্না করছো ওটা শাশুড়িকে গিয়ে খাও। হাঁসের মাংস না খাওয়ানো লাগতো না। আম্মা আম্মা উঠেন, কয়টা খায়ালো না, আপনার তো ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে। এই যে। বৌমা, ডাল আর আলু ভাজি, আমি ঘুমায় গ্রান পেলাম তুমি গোস্ত রাঁধছো, একটু গোস্ত দাও না। কই আম্মা, আমি তো গোস্ত রান্ধি নাই, ডাল ভাতই তো রাঁধছি, ওটাই আপনারে দিলাম। বৌমা, তাইলে যে আমি শুয়ে গন্ধ পাইলাম, আমি তো মনে করছি যে আজকে পেট ভরে ভাত খাবো গোস্ত দিয়া। আমি সুন্দর ঘ্রাণ পাইছি বৌমা, দাও না একটু গোস্ত। আম্মা, আপনি এটা কেমন কথা কইতাছেন? গোস্ত রানলে কি আমরা একলা খামু? আপনার তো দিয়েই খামু। আমার মনে হয় ওই যে পাশের বাড়ি রাঁধছে তো, আপনার নাকে মনে হয় গন্ধ আইছে। বৌমা, হইতে পারে, তাইলে আমি গন্ধ পাইছি, এটা কিন্তু সত্যি। আম্মা, আপনার সত্যি গোস্ত দিয়ে ভাত খাইতে মন চাইতাছে? হ মা, আমার অনেক গোস্ত দিয়ে ভাত খেতে মন চায়, কিন্তু পোলারে তো কইতে মন চায় না বৌমা। পোলাটা রিস্কা চালায়, আমার ওষুধ লাগে, কত কিছু লাগে, কত দিব কও। এর লিগা মন চাইলো পোলারে কই নাই, তোমার কাছে কইলাম। ঠিক আছে আম্মা, আমি যেমনি পারি গোস্ত নিয়ে আনবো, রাইন্দা পরে আমি আপনারে খাওয়াবো। আপনি মন খারাপ করেন না, এখন এই ডাল ভাত কটা খান। মা গো, তুমি কইছো যে, এতে আমি খুশি, এতে আমার খাওয়া হয়ে গেছে। দেও আর না দাও,
তোমার আমি মন বইরা দোয়া করি মা, আল্লাহ তোমার অনেক বড় করবো দেখবা। হয়তো আমি দেখে যাইতে পারবো না তোমার সুখ, কিন্তু আমি আল্লাহর কাছে সব সময় দোয়া করি তোমার লেগা, আমার পুতের লেগা। আম্মা, আপনি এটা কেমন কথা কন? শুধু আমগো লেগেই দোয়া করতেছেন? আপনার তো আরেকটা পোলা আছে, ওগো লেগে দোয়া করবেন না? না বৌমা, আহে না। উপর থেকে যতই চাই, কিন্তু মন থেকে দোয়া আহে না ওগর লেগা। এই ছোট পোলার বউর কথা কইও না বৌমা, ওরা ইচ্ছা করলে পারতো না, এই সংসারটারে চালাইতে পারতো, কিন্তু না, সংসারটা চালাইতে হইব দেখা দেও না কেমনে আমারে বাড়ি করে দিল, নিজেরা ভিন্ন হয়ে গেল। কি এর অভাব আছে ওর কও? ওর গঞ্জে 4-5টা দোকান, কত বড় সাইলের আড়ত, ওর কিছু অভাব আছে কও? আমি এমন একটা লুলা মানুষ, আমার বড় পুতের গাড়ির উপরে আমার ফালাই দিল, সাইরা না পয়সাও দেয় না আমার ওষুধ খাওয়ানোর লিগা। আমার বড় পুতে কত কষ্ট করে, রিক্সা চালায়। এই যে তুমি সারা দিন বিলে কাম করো, বাইতাই আবার আমার কাম করো, তাহলে তুমি লেগে দোয়াইব না, ও লেগে দোয়াইব? তুমি কও। থাক আম্মা, ওরা তো আপনারই সন্তান, ওগো লেগে আপনি দোয়া করেন, ওগরে বদ দোয়া দিয়েন না। না রে মা, বর্দ দেই না। সন্তান খারাপ হোক ভালো হোক, দোনোটাই তো আমার পেটের সন্তান, কিন্তু মা বর্দ দেওয়া লাগে না, মা বাপের হাহাকার লাগিয়ে যায়। আম্মা, আপনি খায়ালন, খেতে আমার অনেক কাম পড়ে রয়েছে, আমি গেলাম। আচ্ছা বৌমা। মা, তুমি এই জায়গায়? বাজান, ঘরে বয়ে থাকতে আর ভালো লাগে না, তাই বাইরে বইছি। কোনো আহনের সময় আমি তোমার লেগে ওষুধ লইছি। ভালো কাম করছিস বাজান, আজ কয়দিন ধরে এমনি আমার পাড়ন অনেক ব্যথা করে, তা তুই রিক্সা চালায় কয় টাকা পাস পৌঁছে, এর লিগার তোর কই না, সাহসে দেন আর কত কমু ক বাজান। এটা তো আমি জানি, কিন্তু আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত, আমার শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমি তোমার জন্য কইরা দেবো মা। তুমি আমার লেগে খালি দোয়া করো। আল্লাহ তোর অনেক বড় করুক বাজান, অনেক বড় করুক, যত বিপদ আপদ আছে সব কিছু থেকে যেন আল্লাহ তোর দূরে রাখে, এটাই আমি আল্লাহর কাছে চাই, আর কিছু চাই না বাজান। আচ্ছা বাজান, তুই আইসিস গাড়ি চালায় ঘরে যা, আমি একটু বাথরুমে যাবো। কি কইতাছো? তুমি টয়লেটে যাবা, আমি তোমার নিয়ে যাবো, ঘরে যাবো না, আমার লগে চলো। তুমি যদি পইরা যাও তাহলে ব্যথা পাইবা। আহো। বাজান তোর নেওয়া লাগবো না, আমি একলাই যাইতে পারবো। আহা মা, কোনো কথা কয় না তো, চলো আমি তোমার টয়লেটে লয়ে দিই, চলো। চল আস্তে আহো, আস্তে। আম্মা, এই দুধটুকু খায়ালন, আপনার ভালো লাগবে। না রে মা, তুই সারাদিন খেতে খামারে কাজ করো, তুই এই দুধটা খা, তোর বেশি দরকার খাওয়ানোর, খা মা। না মা, আমার এখন দরকার নেই, আর যদি খাইতে মন চাই পরে খাবো না, আপনি খাবেন। বাবা, আদিক খেতা দেখে বাসি না, নিজে খাইতে পাই না, সারাদিন অন্যের ক্ষেত খামারে কাম করে খাই, এ আইছে শাশুড়িকে দুধ খাওয়াইতে। মানে এদের আদিক খেতা দেখে না আমি আর বাঁচি না। ছোট বউ, তোমার এত সমস্যা কি কওতা মারে? হ্যাঁ, নিজে তো কোনো সময় কিছু দিবা না, আমারে কিছু দিতে হইব দেখা, আমারে খাওয়াইতে হইব দেখা,
ঘর থেকে আমারে বাইর করে দিলা। আমার পোলা দুনিয়ার কিছু আনে, সব নিজের ঘরে রাখা নিজে খাও। কোনো সময় তো আমার খোঁজ খবর নেও না যে দেহি 10টা টাকা দেই, 10টা টাকা দিয়ে একটা ট্যাবলেট খাও, তাও জিগাও না। আর আমার বড় পুতের বউ গরিব, নিজে গই চলতে কষ্ট, হেই পুতের বউ আমারে দুধ আইনা দিল, তাতেও তুমি কথা শোনাও, তাতেও তোমার হিংসা কেন গো? এত হিংসা কেন তোমার পেটে? আমার মতো একটা পঙ্গু মানুষের লেগে কি তোমার বিন্দু মাত্র মায়া হয় না মনের ভিতরে? কেমন মানুষ তুমি? হ্যাঁ, কেমন মানুষ? কেমন তোমার বাপ মা? কেমনে জন্ম দিছে তোমারে? এক খবরদার, আমার বাপ মানে একদম কথা কইবেন না। এত যদি বড় পোলার বউকে ভালো লাগে, থাকেন না বড় পোলার বউ নিয়া। আমার বাপ মানে কথা কইতাছেন কেন? আমি আপনাকে ভালোই ভালো কইতাছি। আমার বাপ মানে যদি আর একবার কথা কন না, আমি আপনাকে দেখা নিব। তুমি আমার চোখের সামনে থেকে যাও, যাও মানে যাও, যাইতে বলছি যাও, যাও চোখের সামনে থেকে। বৌমা, সৌরভর কথা কিছু মনে করো না, এটা একটা খবিশ বিয়া করেছি আমার পোলার লিগা। না মা, আমি কিছু মনে করি নাই। আপনি এক কাজ করেন, দুধটা শেষ করেন, আমি আইতাছি। এই ছোট বড় যদি আমার বড় বড়ার মতন হইতো, তাহলে আমার সংসারটা সুখে বইরা যাইত। একটা খবিশ শয়তান বিয়া করে আনছে আমার পোলাটার লিগা। নিজের স্বার্থ ছাড়া কিছু বোঝে না, কিছু না। দাঁড়া ভাই, কই যেতেছ? দোকানে যাই। আর এটা জিগানের কি আছে? এমন একটা ভাব লইতেছে যেমন জানো না আমি কই যাই। দোকানে যেতেছ, ভালো কথা, যা। আল্লাহ তো তোর অনেক দিচ্ছে, তুই তো ভালো আছো। তোর একটা কথা কই, মায়ের একটু ওষুধের খরচাপাতি দিস। আর ভালো মন্দ যদি তুই তোর বোর লেগে আনোস বা তোর লেগে যদি কিছু আনোস, মায়ের দিস। একলা একলা খাইস না। ওই তুমি কি কইতেছো? হ্যাঁ, একটা একলা খাই মানে আমার বোরে খাওয়াই মানে? মা কি শুধু তোমার একটা তোমার না আমারও? রাগ হইতেছ? মানে আমি চোখে যেটা দেখছি আর আমি কানে যেটা শুনছি, আমি তো এটাই তোরে কইলাম। তুই তোর বউরও দেখ, কোনো সমস্যা নেই, বউর জন্য এটা ওইটা আন, কোনো সমস্যা নেই। পরের বাড়ি মাইয়া বিয়া করছ, আনবি না? হ্যাঁ, পাশাপাশি তো ভাই মায়েরও দেখতে হয়, মায়েরও তো কিছু দিতে হয়, দিস ভাই। মার মনে কষ্ট লাগে না তুই যখন না দেস? ওই আওয়াজ কম। রিক্সা চালাইতে চালাইতে তোমার মাথার পুরো গেছে। প্যাসেঞ্জার গুলো একদম খারাপ ব্যবহার করো, ওটা ভাই লয় কেমনে কথা কবে সেটা তুমি জানো না। কি করলি তুই? আমি তোর লাগে খারাপ ব্যবহার করতেছি? আমি যাত্রীগুলো খারাপ ব্যবহার করি? তুই মানে এটা কইতে পারলি? শোন, আমার না অনেক আগে এই কথাগুলো তোর ফোন দরকার আছে। আমি খালি তোর এতদিন দেখছি, বড় ভাইও তো আমি তোর কিছু কইতে পারি না। কেন কইতে পারি না জানোস? কারণ আমার তো অর্থ নাই, আমি তো রিক্সা চালাই। আর তোর তো গঞ্জে 2-3টা দোকান আছে, আল্লাহ তোরা ভালো রাখছে। আজকাল বড় ভাইয়ের কোনো দাম নাই যদি পয়সা না থাকে। যার পয়সা আছে এর দাম আছে। তোর তো পয়সা আছে, এই জন্য তুই পয়সার গরমে আমার কোথায় কথা কইতে পারলি। কিন্তু তুই ভুলে দেখ না, তুই আর আমি এক মার পেটে হয়েছি। আল্লাহ তোর পয়সা দিছে, আমার পয়সা দেয় না। কিন্তু আমি তো তোর বড়, তুই অস্বীকার করতে পারবি? তুই তোর বোর জন্য আনস, লুকায় লুকায় তোর বোরে দেশ, মারে দেশ না? তুই কি মনে করস আমি জানি না? আমি সব জানি, কিন্তু কোনোদিন তোর কিছু কই নাই, আর কইতে চাইও নাই। কারণ তুই কষ্ট পাবি। বড় ভাই আমার এই কথা কয়, তোর বউ আমার বউরে উঠতে বইতে কথা শোনায়, সংসারের সমস্ত কাজ আমার বউ করে। তারপর আমার বউর সংসারে চাইরানার দাম নাই, এটা কুত্তার দাম আছে, কিন্তু আমার বউর দাম নাই। কেন? আমার বউ রিক্সাওয়ালার বউ দেখা, গরিবের বউ দেখা, এই জন্য দাম নাই? ওই তোমার লেকচার বন্ধ করো। এতক্ষণ ধরে তো অনেক লেকচার শুনছি। তোমার যদি এত মায়া থাকে তুমি মারাই না খাও, আমি খাওয়াবো না। তুই একটু বোঝার চেষ্টা কর। চুপ থাকো। আমি তোমার এতক্ষণ যা কইছি মাথা কি তোমার ঢুকছে? নাহলে মাথায় ঢুকায় নাও।
আমি এক কথা কয়ে দিলাম সাফ সাফ, আমি মার কোনো খরচ দিতে পারবো না। এই রাখো রাখো রাখো। এই নাও। ঠিক আছে। ওই কাকা, কাকা, ওই কাকা, এদিকে আন, এদিকে আন। আপনার মানি ব্যাগটা থুয়ে গেছেন গা মনে ভুলে, দেন সব কিছু ঠিক আছে নি? হ, টাকা পয়সা তো সব ঠিকই আছে। যাজ্ঞা, তোমার দেখে মনে হইলো যে তুমি সৎ। এলো 100 টাকা দিলাম, এটা রাখো। আমার টাকা লাগবে না, আপনি বকশিস দিবেন কেন? আপনি যে ভাড়া আইছেন 20 টাকা দিয়েছেন, এটাই আমার যথেষ্ট। আমার দায়িত্ব আছিল, আমি পাইছি আমার রিক্সার মধ্যে আপনার মানি ব্যাগ, আমি ফেরত দিয়ে দিছি। মানে বকশিস দেওয়ার কি হইলো? আমি কি আপনার কাছে বকশিস চাইছি? ওই মেয়ে, ওই এমনি করে কথা কও কেন, হ্যাঁ? গরিব মানুষ, রিক্সা চালাও, এই জন্য তোমার আমি খুশি হয়ে 100 টাকা দিছি। তুমি তো মনে হয় রিক্সা চালাও না, চালাও বিমান। এমনি করে মুরব্বির কথা কও। আপনার কাছে কি আমি বকশিস চাইছি? হ্যাঁ, বকশিস চাইছি? আর আপনার কাছে কি আমি কইছি যে আমি বিমান চালাই? হ্যাঁ, কইছি আমি আপনার বিমান চালাই? আমি রিক্সা চালাই, আমি মেহনত করে খাই, আমি গর্ব করে রাখবো যে আমি রিক্সা চালাই, আমি রিক্সা চালক। হ্যাঁ, এত কথা কোন কি লেগে? টাকার খুব গরম হয়ে গেছে না? খুব গরম হয়ে গেছে টাকার। টাকার যদি এত গরম হয়ে থাকে, এই টাকাটা নিয়ে আরেকজনকে দিয়ে দেন, যান যান। হ্যাঁ, বুঝছি, চালাও তো রিক্সা, কিন্তু ব্যবহার তো লুজ কেন? হ্যাঁ, ব্যবহার আপনি ব্যবহারে দেখছেন, এতক্ষণ তো আপনার আমি মুরবি বলে সম্মান করছি, এখন কিন্তু আমি আপনার মুরবি বলে সম্মান করুম না। আমি কিন্তু ভুলে যাবো যে আপনি আমার থেকে বয়সে বড়, কথাটা মনে রাখেন। আর একটা কথা যদি কন, ওই ছোট লোকের বাচ্চা, কি করলি তুই? আমার কি করবি? হ্যাঁ, তোর এত বড় সাহস, চালাস রিক্সা, ফকিন্নির বাচ্চা, তুই আমার লগে ব্যবহার খারাপ করস? সাবধানে কথা কন কইতাছি, মুখ সামলায় কথা কন কইতাছি, তা নাহলে কিন্তু পরিণাম খুব খারাপ হবে, কয়ে দিলাম, খুব খারাপ হইব। এই জায়গায় কিন্তু খুন খারাপ হয়ে যাবো গা। আমি কিন্তু ভুলে যাবো যে আপনি আমার বাপের বয়স। খবরদার, আপনি আপনার সম্মান বজায় রাখেন কিন্তু, তা নাহলে কিন্তু রিক্সাওয়ালারা যে কি করতে পারে আমি আপনার এখন দেখাবো। ওই তুই কি করবি? তগ মতন রিক্সাওয়ালা না আমার ভালো করে চেনা আছে, তোরা শুধু পারবি হাদুম কুদুম করতে, তোরা আমার কিছুই করতে পারবি না। শুধু হাজুম কুদুম না, আমরা সব কিছুই পারি। দেখতে চান? দেখতে চান আমি কি করবো আপনার? আপনি দেখতে চান? খালি কম, আমি দেখতে চাই, আমি আপনার দেখাই দেই আমি কি করতে পারি আর না করতে পারি। রিক্সাওয়ালা হাত, আপনি আমার 5টা দিবেন, আমার মান সম্মান যাইব না। আমি যদি আপনার একটা দেই, আপনার মান সম্মান কিন্তু যাইব না। তুই যদি আমার গ্রামের হইতি না, তাইলে তোরে আমি থাপড়ে তোর গাল ফাটায় লাইতাম। ঠিক আছে, আমি এই যে বাড়িটা বাই করুন, পিড়ে আর তরে বেটার হাত নলি নলি ছুটে আলামো বেটা। মানুষ কিন টাকার গরম দেখায়, টাকার গরম। হাতে জানি কোন টাকার। কি ব্যাপার বিয়ান সাহেব, এই বাঙ্গা পাও লইয়া সারা গ্রাম টোটো করে বেড়াইতেছেন? আপনি কি ভালো হয়ে গেছেন? না বিয়ে সাহেব, ভালো হয় নাই। তা কতক্ষণ ঘরে শুয়ে থাকতে মন চায় কন, তাই ভাবলাম একটু হাইটটা আসি, যদি ভাল লাগে। ও বুঝছি, যাবো যার আমি বুঝে গেছি। বিয়ে সাহেব, আপনি যে কি কইতাছেন, আমি কিন্তু আপনার কথা কিছু বুঝতাছি না। আপনি বুঝবেন কেমনে? কারণ আপনার তো বুঝার বয়স হয় নাই, আপনি তো কচি খুকি। আপনি আসলে এই অসুস্থতার ভান ধরে শুয়ে থাকেন, আর এখন দেখতেছি আপনি তো শুয়ে থাকেন না, সারা গ্রাম টোটো করে বেড়াইতেছেন, যাতে সংসারে কোনো কাজকর্ম আপনি করতে হয় না, বউ গুপড়ে করবেন। আর বউ গুপড়ে মানে কি,
আমার মায়ের উপরে। আমার মায়ের দিয়া দিন রাত চাকরানির মতন খাড়াইতেছেন, এটা কি আমি বুঝি নাই? কি কইতাছেন ভাই সাহেব আপনি? আপনার মেয়েরে আমরা সমস্ত কাজ করাই। আরে আপনার মেয়ে তো ভুলে রান্না করাও যায় না। সমস্ত কাজ যা আছে সব তো আমার বড় বউ করে। আপনার মেয়ে তো আলাদা খায়, তাহলে আমরা ওর দিয়ে কাজ করে এরম কই থেকে? আমগো কাজ করতে হইব দেখেই তো আমার ওগো করতে বাইর করে দিল। আর আমার সমস্ত কাজ আমার বড় বউ আর আমার বড় পোলাই করে। শুনেন, আমার মাইয়া আপনার যে বাইর করে দিছে না, একেবারে উত্তম কাম করছে। কারণ আপনার কি এরকমের বহায় বহায় খাইবো? আপনি তো বান ধরে রয়েছেন অসুস্থতার কথা কয়ে, যাতে আপনার কোনো কাজকর্ম করতে না। আপনি মনে করছেন যে আপনার বহায় বহা রাজরানী বানা খাটের উপরে বসে থাকবেন, আমার মাইয়া রাইন্দা বাইরে আপনার কাছে দিব আর আপনি গিলবেন। বিয়াই, আপনি এমন পেছ লাগেন না কথা কেন কইতাছেন? আপনার মেয়ের ভিতরে আর আপনার ভিতরে তো কোনো পার্থক্য নাই। আরে আপনার মাইয়ায় আর সারাটা দিন আমার বড় বড়টা কাম করায়, আমার বড় বড়রা খাটায়। দেখছো, এই বলে অসুস্থ, তেজ তো কমে নেয়, অসুস্থ হইলে হইব কি? আমারে কয় আমি নাকি প্যাঁচ লাগাই। আরে প্যাঁচ তো সংসার মধ্যে আপনি লাগাইতেছেন। আপনি হচ্ছেন সবচেয়ে বড় খারাপ। আপনি দুই বউর মধ্যে প্যাঁচ লাগাইতেছেন। কি আমি পেছ লাগাইতেছি? হ, আপনি প্যাঁচ লাগাইতেছেন। আপনি প্যাঁচ না লাগাইলে আপনি এরকমের করতেন না। আচ্ছা ভালো কথা, আপনি বড় পোলায় করতে বিয়ে করছে, হ্যাঁ? একটা ফকিন্নি বিয়ে করে লইছে, হ্যাঁ? আর আপনার ছোট পোলা দেখছেন বংশগত মেয়েরে বিয়ে করছে, আমার মেয়েরে বিয়ে করছে, হ্যাঁ? এইরকমের বড় লোকের মেয়ে বিয়ে করার পরে আপনার তো চরিত্র ভালো হইলো না, পরিবর্তন হইলো না। আচ্ছা, আপনার পোলায়, বড় পোলায়, সে করে কি আমার কন্ত? আমার বড় পোলা রিক্সা চালায়। কি করলেন? আপনার বড় পোলা রিক্সা চালায়? আরে আমার মায়েরা যখন আপনার ছোটোবেলা লাগে বিয়ে দিছি, তখন তো আমি জানতাম যে আপনার বড় পোলা নাকি কি একটা গঞ্জের দোকানদারি করে। এখন শুনতেছি রিক্সা চালায়। মানিজ্যত আমার গেছে। আমি কোন ফ্যামিলিতে আমার মায়েরে বিয়ে দিছি? দেখেন, আপনি বেড়াইতে আইছেন, বেড়ান। আপনি আমগো আত্মীয় মানুষ, আমগো সংসারের ব্যাপারে আপনি কোনো কথা কইেন না। কি কয়? আমি কথা কমু না? আরে কথা তো আমার কইতেই হইব। বউ, ও বউ, কই গেলা? কি হয়েছে? এভাবে চিল্লাতেছো কেন? আরে সিল্লে কি সাধে? বাজার থেকে মাছ নিয়ে আইছি, তোমার কাটতে কষ্ট হবে দেখা কাইটা নিয়ে আইছি। আমার শ্বশুর আব্বা খাইবো। কাটে আনছো তো কি হয়েছে? তুমি জানো না আমি গরমের মধ্যে রান্না করতে পারি না? ও, সেটা তো আমি জানি, দাঁড়া আমি ব্যবস্থা করতেছি। ভাবি, ও ভাবি। কি ভাই, কি হয়েছে? এই ধরো, বাজার থেকে বড় একটা মাছ নিয়ে আসছি, ভালো করে রান্না করবো, আমার শ্বশুর আব্বা আইছে, আমরা খামু। বাবাজি, তুমি তোমার ভাবির কাছে দিলা কেন? আমি তো শুনছি তোমরা আলাদা খাও, তাইলে আলাদা খাইলে তোমার ভাবির কাছে রানতে দিছো কেন? তাহলে সাহেব, আপনি এটা কেমন কথা কইলেন? এটা মানি যে আমরা আলাদা খাই, কিন্তু আমাদের সংসারটা তো এক। আপনি মুরব্বী মানুষ, আপনার কাছ থেকে এই কথা আশা করি না। ভাবি, তোমার সাহস তো কম না? তুমি আমার বাবার সাথে এভাবে কথা কইতাছো? দেখছো বাবা, কত বড় বেয়াদব মেয়া। ছোট, আমি খারাপ কি কইলাম? এই সংসারটা তো আমাদের, তাই না? আমরা আলাদা খাইতে পারি, সংসার তো একই আছে। আমাদের সংসার না, তোমার সংসার আলাদা, আমার সংসার আলাদা, বুঝতে পারছো? আমাদের এক সংসার না। এটা তো তুমিই করছো, আমার ঘরে আলাদা করে দিছো। যখন আমার শাশুড়ি অসুস্থ হইল, হাঁটাচলা করা বন্ধ করে দিল, সে বিছানায় সব কিছু করে, তার গুমুত পরিষ্কার করা লাগবো, এই ভয়ে তারেও তুমি বাইর করে দিছো। তারপরও কি হয়েছে? আমি তো সবই মাইনা নিচ্ছি, সবই করতেছি, তারপর তো তুমি করে কোনোদিন আমি আলাদা মনে করি নাই। দেখছো আব্বা কি কথা কইতাছে? এই
সারা জীবন কি ওর গুমুত আমি পরিষ্কার করে বেড়াবো নাকি? শোনো, তুমি চাকরানির মায়া, ছোট লোকের মায়া, গরিবের মায়া, তুমি এগুলো করবা, আমি এগুলো করবো না, বুঝতে পারছো? মারে একদম ঠিক কথা কইছো। আসলে বুঝবো কেমনে, লেখাপড়া জানি না তো, গরিবের মেয়ে না, সারা জীবন করছে মানুষের কাছে দাসী বান্দি, এই জন্যই এই অবস্থা। কি ব্যাপার? তোমার ভাবি তোমার সামনে আমাকে আর আমার বাবাকে এতগুলো কথা কইলো, তুমি কিছু কইলা না কেন? এই ভাবি কি শুরু করছো? তোমার নয় মান সম্মান না থাকতে পারে, আমার একটা মান সম্মান আছে না? শ্বশুরের সামনে ঝগড়া শুরু করে দিছো। যাও রান্না করো গিয়া। যাইতাছি। একটা কথা কইতে চাই ভাই, আমি তো মাছ তরকারিটা রান্না করে দিমু, তাহলে আমারে এক টুকরা মাছ দিও। ওই যে আমার শাশুড়ি মানে তোমার মারে খাওয়াম। থাক, তোমাকে না রান্না করা লাগবে না, আমি একাই রাঁধতে পারি। মারে একদম ঠিক কাজ করছিস। আসলে কি জানোস, এটি গরিব তো, খাউন দেখলি না ভিক্ষার মতন আতপাতে, এটি আসলে তোর শাশুড়ির নাম দিয়া নিজেরা খাইব তো, জামাই চালায় বলে রিক্সা, করতে খাইব, ভালো খাবার দেখছে অনলোবে জিব্বায় পানি এসে বসে। চল মা, আমি তোরে সাহায্য করতেছি, চল। মারে আমি একটু বাজারে গেলাম, এই চা নাস্তা খাই আইতাছি। তুই ওই রিক্সাওয়ালাটা না? হ্যাঁ, আমার লগে ধাক্কা খাস, তুই বাড়ি পর্যন্ত আইসস? আপনার এত বড় সাহস, আপনি আমার বাড়িতে আইয়া আমার সামনে আপনি আমার পোলার গায়ে হাত দেন, আজকে আপনার খবর আছে। তোর এত বড় সাহস, তুই আমার বাবার গায়ে এভাবে হাত দিস? ওই রিক্সাওয়ালা, তোর এত বড় সাহস, তুই আমার বউয়ের গায়ে হাত দিছস? আরে তুই তো কাপুরুষ, কাপুরুষ না হলে কি মাইয়া মানুষের শরীরে হাত দেয়? হ্যাঁ, আমি কাপুরুষ। যদি তোর কাছে আমি কাপুরুষ হই, আমি কাপুরুষ। তোর বউ কি করছে? তোর বউ কি করছে এটা তোর চোখে পড়ে নাই? চোখে পড়ে নাই তোর বউ কি করছে? চোখের মধ্যে কি কালো গ্লাস দিয়ে রাখছিলি নাকি কারের চশমা পড়ছ? তোর বউ যে মায়ের ধাক্কা মেরা ফেলাই দিল, তোর চোখে পড়লো না? আমি তোর বউরে থাপ্পড় মারছি, এটা তোর লেগে গেছে না? তোর লেগে গেছে। আর আমি তো থাপ্পড় মারতেই পারি, কারণ আমি এলাম বড়। ওরে মারুম কাটুম আদর করুম। ওই রিক্সাওয়ালার বাচ্চা, তোর এত বড় সাহস কই থেকে আইলো? তুই আমার বউয়ের গায়ে হাত দিছস? হ্যাঁ, দেখছো মা, দেখো তোমারই পেটের সন্তান আমারই রিক্সাওয়ালা হয়, ওর বউর গায়ে হাত তুলছি দেখা আমারে কুইদা আহে, আমার মারতে আহে, আমার মারতে হোক, তাতে কোনো সমস্যা নাই। কিন্তু ও যখন আমার রিক্সাওয়ালা খুলল, তখন তো আমার অন্তরটারে বাইঙ্গা সান খান করে দিল। আমার বাপ যখন মারা যায়, তখনও কিন্তু অনেক ছোট, আর কেউ না জানলো, মা তুমি কিন্তু জানো। ওরে আমি কুলে পিঠে করে বড় করছি, ওরে আমি কান্দে করে নিয়ে বাজারে গেছি। আরে বাপ মরে যাওয়ার পরে আমি যদি রিক্সা না চালাইতাম, তাহলে তুই আজকে এত বড় হইতে পারতি না। বাজান তুই খারা, আমি কইতাছি। এই, আরে তুই তো আমার পোলাই না, তোরে তো আমি পোলা বললে স্বীকারই করি না, আর তুই তারে কি কইতাছ? তোর এত বড় সাহস হইল কেমনে? তুই আমার পুতের রিস্কালা কস? এই রিস্কালা মাথার গাম পায়ে ফালায়া তোরে আজকে এত বড় করছে, তোরে লেখাপড়া শিখাইছে ওর কারণেই তুই গঞ্জে দোকান দিতে পারছস, মানে জীবনও পারলি, নইলে জীবনও পারতি না। আর এই যে বুইরা খাটাস না, এই বুইরা খাটাস যতদিন এই বাড়িতে না আইছে, ততদিন তুই আর তোর বউ মোটামুটি ভালোই ছিলি। জন থেকে এই বুইরা খাটাস এই বাড়িতে আওয়া শুরু করছে,
তখন থেকে তোরা দুইজন অমানুষ হয়ে গেছে, অমানুষ। আমি মুখ বুঝে সব কিছু সহ্য করছি, সব কিছু কইতে চাইছি, শুধু আমার এই পোলার কারণে আর আমার এই বউয়ের কারণে আমি কিচ্ছু কই নাই, কিচ্ছু। তোরা কি না করছস? হ্যাঁ, কি না করছস তোরা? আমার বউ একদিন আমার লেগে কয়টা ভাতের লেগে গেছে, তোর বউ প্লেটটা কাইজা লইছে, আরেকদিন আমার বড় পুতের বউ আমার লিগা এক টুকরা মাংস ভিক্ষা চাইছে, কিন্তু তোর বউ তাও দেয় নাই। আম্মা, আপনি এত কিছু জানেন কেমন? বৌমা, তুমি কি মনে করছো আমি অসল পঙ্গু? আমি কিচ্ছু জানি না, আমি সব কিছু জানি, সব কিছু, কিন্তু না জানার ভান করে থাকতাম বৌমা। অনেক কিছু তোকে সহ্য করছি, তো আর সহ্য করার ক্ষমতা নাই, আমার ক্ষমতা নাই। তাই কইতাছি, তোরা তিনজনে মিলে আমার বাইর থেকে এই মুহূর্তে বাইরাবি। যে জায়গাটা আমি খাড়াই রইছস, এটা আমার স্বামী আমার নামে লেখা দিয়া গেছে। তোরা এই বাইর থেকে বাইরা। ওই বুইরা খাটাস, আমার লাড়ির বাড়ি না খাইতে তুই তোর মাইয়া আর তোর মাইয়া যাবাইলে তুই অক্ষণ আমার বাড়িতে বাইরা, বাইরা কইছি, আই বাইরা। বাড়ি বড়াই দাও না, আচ্ছা আমরা বাড়ি থাকুম না। যে বাড়িতে আমার বোরে মারা হয় আর বোর অপমান হয়, এবার থাকুম না। চলে নাম্পা, এই চলো চলো বাবা। মা, কামটা কি ঠিক করলা? এই তুই একদম চুপ থাইস, এতদিন তোগো কথা আমি শুনছি, আজকে আমি যা কমো তোরা তাই শুনবি।